আচ্ছা, সো আপনাদের লেকচার 5 পার্টে আজকে দেখাবো। সেটা হচ্ছে গ্রাফিক্সের একটা অ্যালগোরিদম আমরা দেখবো। অ্যালগোরিদমটার নাম হচ্ছে ব্রেসেন সাম লাইন ড্রয়িং অ্যালগোরিদম। ঠিক আছে, এটাকে আমরা লাইন ড্রয়িং অ্যালগোরিদমও বলি সংক্ষেপে। সো একটা লাইন কিভাবে হচ্ছে একটা ডিসপ্লেতে ড্র করতে হয়, এইটার আমরা অ্যালগোরিদম হচ্ছে দেখবো। ঠিক আছে, একটা ডিসপ্লেতে কিভাবে একটা লাইন, সিম্পল একটা লাইন আমরা ড্র করি। তো আপনারা জানেন অলরেডি ডিসপ্লে ডিভাইস নিয়ে হচ্ছে পড়াশোনা করছি আমরা, বা লেকচার টুতে আমরা ইনডেপথ একটা ডিসপ্লে কিভাবে কাজ করে, ডিভাইস গুলা কিভাবে কাজ করে এগুলো দেখছি। আমরা সবাই জানি যে আমাদের ডিসপ্লে গুলা কিভাবে তৈরি। বলেন তো কি দিয়ে তৈরি? এটা একটা মনিটরের ডিসপ্লে ধরেন, ডিসপ্লে গুলা কি কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস তো না, তাই না? একটা কিছু ড্র করতে বললে জিনিসটা এরকম কন্টিনিউয়াস একটা লাইন ড্র করা, এটা এটা পসিবল না। কারণ ডিসপ্লে যেটা আছে আমাদের, ডিসপ্লেটা হচ্ছে একটা ডিসক্রিট স্পেস। ডিসক্রিট মানে হচ্ছে এটাকে হচ্ছে আমরা ছোট ছোট কিভাবে ভাগ করি, পিক্সেলে ভাগ করি না? একটা যে কোনো ডিসপ্লে ডিভাইস তো পিক্সেলস নিয়ে তৈরি, তাই না? So, একটা ডিসপ্লেতে যদি আমাদের কিছু ড্র করতে হয়, এই পিক্সেলস গুলাকে কালার করতে হয়, বা পিক্সেলস গুলা থেকে লাইট আসে, দেন আমরা ওই জিনিসটা ডিসপ্লেতে দেখতে পারি। ঠিক আছে, সে ফর এক্সাম্পল এরকম একটা লাইন যদি আসে, এই লাইনটা আমাদের কন্টিনিউয়াসলি ভাবে ডিসপ্লেতে ড্র করা যায় না। আমাদের দেখতে হয় যে আহ, এই ডিভাইসটার কোন কোন অংশে, কোন কোন পিক্সেলে এই লাইনটা হচ্ছে কাভার হচ্ছে। তো যেই যেই পিক্সেল গুলাতে কাভার হচ্ছে, সেই পিক্সেল গুলাকে আমরা সিলেক্ট করি এবং ফাইনালি হচ্ছে আমরা জিনিসটাকে ড্র করি। ঠিক আছে, সো এটা একটা কন্টিনিউয়াস লাইন পাই না, যেটা পাই হচ্ছে এরকম একটা ডিসক্রিট লাইন পাই। ঠিক আছে, পিক্সেল ড্র করার কারণে। তো বিষয়টা হচ্ছে যদি দেখেন এরকম যদি ড্র করি আমাদের ডিসপ্লেতে, এরকম মানে স্মুথ একটা লাইন পাওয়ার কথা না। নিশ্চয়ই এরকম একটা কি বলবো এটাকে, একটা সিঁড়ির মতো যদি দেখেন একটা লাইন আসে। ঠিক আছে, এটাকে আমরা, এটা একটা প্রবলেম। ঠিক আছে, এই প্রবলেমটাকে বলা হয় স্টেয়ার কেজিং প্রবলেম বা অ্যালাইজিং প্রবলেম। এই অ্যালাইজিং প্রবলেমটা দেখা দেয়। ঠিক আছে, যখনই আমাদের, যেহেতু আমাদের ডিসপ্লেটা ডিসক্রিট, লাইনটা স্মুথলি ড্র করা যায় না। তো এই অ্যালাইজিং প্রবলেমটা অনেকভাবেই সলভ করা যায়, বাট আমরা এইখানে সেটা সলভ করব না। বাট মানে এই পিক্সেল গুলা দিয়ে কিভাবে লাইনটা ড্র করতে হয় এতখানি পর্যন্ত আমরা দেখবো। বাট যখনই আমরা জিনিসটাকে ড্র করতে পারবো, পরবর্তীতে আরো স্মুদিং টেকনিক্স, বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করে জিনিসটাকে আরো স্মুথ, একটা স্মুথ লাইন করা যায়। যে আমাদের এরকম তখন সিঁড়ির মতো মনে হয় না, তখন একটা স্মুথ লাইন বুঝে। আরেকটা ওয়ে হইতে পারে যে আপনার যদি নাম্বার অফ পিক্সেলস অনেক বাড়ায় দেন। ঠিক আছে, ডিসপ্লেটা পিক্সেলস গুলো যদি এরকম অনেক ছোট 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 হয়, ঠিক আছে, ছোট ছোট পিক্সেলস হইলে কিন্তু, বা আমাদের রেজুলেশন বেশি হইলে লাইনগুলা হচ্ছে আরো স্মুথ দেখা যায়। ঠিক আছে, মানে এরকম এত বেশি মানে পিক্সেলেটেড মনে হয় না। ঠিক আছে, তো মেইন আইডিয়াটাই এটা, আমাদের মেইন কাজ হচ্ছে পিক্সেলকে সিলেক্ট করা। তো পিক্সেল কম বেশি হইতে পারে, বাট সেটা আমাদের কনসার্ন না। আমাদের জিনিসটা হচ্ছে পিক্সেল গুলাকে কিভাবে সিলেক্ট করে হচ্ছে আমরা লাইনটাকে ড্র করব। ঠিক আছে, ড্র করার পরে এটাকে স্মুথ করার জন্য আরো অনেক টেকনিক্স আছে, ওগুলা পরবর্তী ধাপে ওগুলো আমরা করি। আচ্ছা, সো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে লাইনটাকে ড্র করা ডিসপ্লেতে। তো এখানে প্রবলেমটা হচ্ছে আপনাকে এমন ভাবে দেওয়া থাকবে যে আমাদের একটা লাইনকে ড্র করতে হবে এখানে। ঠিক আছে, মেইন কথা হচ্ছে এটা, লাইনটাকে ড্র করবো আমাদের ডিসপ্লে ডিভাইসে। ঠিক আছে, এবং লাইনটাকে ড্র করার জন্য আমাদের কিছু ইনফরমেশন হাতে দেওয়া থাকবে। ইনফরমেশনটা হচ্ছে আমাদের একটা লাইনকে ড্র করার জন্য একটা স্টার্ট পয়েন্ট এবং একটা এন্ড পয়েন্ট দেওয়া থাকবে। ঠিক আছে, এটাকে একটা স্টার্ট পয়েন্ট ধরতে পারি আমরা। স্টার্ট পয়েন্টটাকে আমরা দুটা কোঅর্ডিনেট এক্স নট ওয়াই নট দিয়ে ডিনোট করতেছি, এবং এটাকে স্টার্ট বলি, এবং এটাকে এন্ড পয়েন্ট ধরতেছি। ঠিক আছে, এন্ড পয়েন্টটাকে আমরা x1 y1 দিয়ে ডিনোট করতেছি। ঠিক আছে, দুইটা পয়েন্ট দেওয়া আছে, মেইন কথা হচ্ছে এটা। তা আমাদের মাঝের যে পয়েন্টস গুলো আছে, ঠিক আছে, মাঝের এই পিক্সেল গুলাকে সিলেক্ট করে এই লাইনটাকে হচ্ছে ড্র করতে হবে। মেইন গোল হচ্ছে এটা, এই লাইন ড্রয়িং অ্যালগোরিদম। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম আমাদের। সো এই অ্যালগোরিদমের জন্য আমরা লাইনটাকে ইনিশিয়ালি ধরে নেই যে এই লাইনের x1 যেই কোঅর্ডিনেটটা, মানে এন্ড পয়েন্টের যে এক্স এর কোঅর্ডিনেটটা, সেটা স্টার্ট পয়েন্টের এক্স এর কোঅর্ডিনেটের তুলনায় বড় হইতে হবে। ঠিক আছে, দ্যাট মিনস x1 গ্রেটার দেন x0।
গ্রেটার দেন ইকুয়াল লেখা আছে, বাট ধরে নেন যে গ্রেটার দেন আর ইকুয়াল হচ্ছে এক্স নট হবে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে এটা স্লোপ হচ্ছে একের তুলনায় কম হইতে হবে। ঠিক আছে, এই লাইনটার যে স্লোপটা হয়, ঠিক আছে, এটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে লাইনটা আমাদের লাইন এরকম কিছু একটা হবে। ঠিক আছে, এই যে এখানে যেরকম এক্স নটটা হচ্ছে এখানে থাকলে আর এক্স ওয়ানটা যদি এদিকে থাকে, লাইনটা বেসিক্যালি এরকম কিছু একটা হয়। ঠিক আছে, লাইনটা কিন্তু এরকম কিছু একটা হইতে পারবে না যে আমার এক্স ওয়ানটা এদিকে আছে আর এক্স নটটা এদিকে আছে। ঠিক আছে, এরকম হইতে পারবে না, আবার এরকম হইতে পারবে না। ঠিক আছে, এখানে আমরা দেখতেছি কি এক্স ওয়ান এইদিকে যদি খেয়াল করে দেখেন, এটাকে একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে চিন্তা করলে, যেটা এক্স কোঅর্ডিনেট এটা ওয়াই কোঅর্ডিনেট, এভাবে যদি চিন্তা করেন, এখানে যে এক্স এর ভ্যালুটা, এক্স নট এর ভ্যালুটা, সেটা কিন্তু এখানে এক্স ওয়ান এর তুলনায় বড়, তাই না? ছোট, তাই না? এক্স নট এর ভ্যালুটা এক্স ওয়ান এর তুলনায় ছোট। তো আমাদের কিন্তু এই জিনিসটাই বলছে, এক্স ওয়ান বড় হবে এক্স নট এর তুলনায়। কিন্তু এই লাইনের কথা যদি, এটাকে লাইন ওয়ান ধরি, এটাকে যদি 2 নাম্বার লাইন ধরি, 2 নাম্বার লাইনে আমরা কি দেখতেছি? এক্স ওয়ান এর ভ্যালু যেহেতু বাম পাশে, তাই না, এখানে কোঅর্ডিনেটের মধ্যে যদি প্লট করি, এক্স ওয়ান এর ভ্যালুটা হচ্ছে ছোট হয়ে যাবে এক্স নট এর তুলনায়। সেটা আমাদের কন্ডিশন হিসেবে হচ্ছে না। ঠিক আছে, এই লাইনটা ড্র করা যাবে না। আবার এই লাইন নিয়েও যদি চিন্তা করি, এখানেও এক্স ওয়ান এর ভ্যালুটা আমরা দেখবো যে এক্স নট এর তুলনায় ছোট আসতেছে। তো এই লাইনটাকেও ড্র করা যাবে না। ঠিক আছে, তো আমাদের অ্যালগোরিদমটা হচ্ছে এমন ভাবে ডিজাইন করা যাতে করে এখানে লাইনটা বেসিক্যালি এরকম কিছু একটা হয়। ঠিক আছে, যে এখানে যে ছবিটা দেখতেছেন, এক্স নট হচ্ছে আমার বাম পাশে থাকবে, এক্স ওয়ানটা হচ্ছে ডান পাশে থাকবে, মানে আমার স্টার্ট পয়েন্টটা বাম পাশে এবং এন্ড পয়েন্টটা হচ্ছে ডান পাশে থাকবে। এবং নট অনলি এন্ড পয়েন্ট ডান পাশে থাকবে, এটা হচ্ছে স্লোপ একের তুলনায় কম হবে। স্লোপ একের তুলনায় কম হওয়া মানে আমাদের হচ্ছে এই লাইনটা এক্স এক্সিসের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকবে, সেইটা 45 ডিগ্রির তুলনায় ছোট বা তার কম হবে। ঠিক আছে, আমরা জানি একটা লাইনের যদি স্লোপ আমরা ড্র করি, ঠিক আছে, একটা লাইন যদি ড্র করি, লাইনের স্লোপ কি? স্লোপ হচ্ছে সেটা এক্স এক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ঠিক আছে, সেইটা হচ্ছে তার স্লোপ। এখন স্লোপ কখন একের তুলনায় কম হয়? যখন তার এই যে এই লাইনটা যখন এক্স এক্সিসের সাথে 40 ডিগ্রি 45 ডিগ্রির কম হচ্ছে অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ঠিক আছে, তখন একের তুলনায় কম হবে। যেমন এই একটা লাইনই যদি ধরেন, লাইনের ইকুয়েশন যদি আমি এভাবে লিখি ওয়াই ইকুয়াল টু এক্স, এটার স্লোপ কত? এটার স্লোপ হচ্ছে, এখানে স্লোপ কত? ওয়াই ইকুয়াল টু আমরা, 45 ডিগ্রি। হ্যাঁ, এখানে স্লোপ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স থেকে কি আমরা স্লোপ এম এর ভ্যালু কি মান জানি না এখান থেকে? সো এখানে স্লোপের ভ্যালু হচ্ছে 1 tan থিটা। এইখান থেকে আমরা থিটার ভ্যালু বের করতে পারি না, tan−1 মানে হচ্ছে 45 ডিগ্রি, তাই না? 45 ডিগ্রি। তো এরকম করে এই লাইনটা হচ্ছে আমার ম্যাক্সিমাম, মানে এটাও ধরেন যে ম্যাক্সিমাম ধরে চিন্তা করলে আমাদের লাইনগুলা এই 45 ডিগ্রির মধ্যে কিছু হবে। ঠিক আছে, মানে এরকম কিছু একটা পসিবল, বাট এর বাইরে, আমি ধরেন 45 ডিগ্রির বাইরে যদি চিন্তা করি, এরকম লাইন আমরা এখানে ড্র করতে পারবো না এই অ্যালগোরিদমের মাধ্যমে সরাসরি। ঠিক আছে, করা যাবে বাট সরাসরি করা যাবে না। ঠিক আছে, সো আমাকে এমন ভাবে লাইনটা চিন্তা করতে হবে যাতে করে লাইনটা এই 45 ডিগ্রির মধ্যে থাকে। ঠিক আছে, বুঝতে পারছি? লাইন ড্রয়িং এর এইগুলা হচ্ছে শর্ত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শর্ত যে লাইনটা 45 ডিগ্রির মধ্যে থাকতে হবে এবং এক্স এর এন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা ওয়াই কোঅর্ডিনেটের তুলনায় বড় হবে। এটা আরেকভাবে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। পুরো আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটাকে যদি আপনারা 8টা সমান ভাগে ভাগ করেন, ঠিক আছে, আমাদের এটা ধরেন একটা কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে যদি আমরা 8টা সমান ভাগে ভাগ করি এবং প্রত্যেক ভাগকে যদি 45 ডিগ্রি করে অ্যাঙ্গেল চিন্তা করি, ঠিক আছে, এই প্রত্যেক 8টা সমান ভাগ হয়। ঠিক আছে, এই 8টা ভাগেরকে আমরা নাম্বারিং করতে পারি যে প্রথম ভাগটা হচ্ছে
এই ভাগটা, এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3, 4, 5, 6, 7, 8, এগুলাকে আমাদের বলে অকটেন্টস। ঠিক আছে। তো আমাদের এই অ্যালগোরিদমের মতে আমাদের যে লাইনটা থাকবে সেই লাইনটা ফার্স্ট অকটেন, দ্যাট মিনস এতখানি অংশের মধ্যে থাকতে পারবে। এটা সেকেন্ড অকটেন বা থার্ড অকটেন, ফোর্থ অকটেন, ফিফথ অকটেনের মধ্যে আমাদের লাইনটা হইতে পারবে না। ঠিক আছে। এখন তাইলে কি আমরা এরকম একটা লাইনকে ড্র করতে পারবো না? অবশ্যই পারবো, বাট সেটা আমাদের এই অ্যালগোরিদমটাকে একটু মডিফাই করে করতে হবে। বাট প্রথম কাজ হচ্ছে আমাদের ফার্স্ট অকটেন্টের মধ্যে জিনিসটা আঁকা। ঠিক আছে। আমাদের প্রথম সিম্পলিফাইড ওয়েতে চিন্তা করার জন্য, সহজভাবে চিন্তা করার জন্য আমরা চিন্তা করতেছি আমাদের লাইনটা এই প্রথম অকটেন্টের মধ্যে কোথাও একটা আছে। ঠিক আছে। ওকে। সো ধরে নেন ফার্স্ট অকটেন্টে আমাদের লাইনটা আছে। সো এবার আমরা দেখবো যে অ্যালগোরিদমটা কেমনে কাজ করে। তো মেইন কথা হচ্ছে আমাদের ডিসপ্লেতে আমাদের লাইনটাকে ড্র করতে হবে। তো লাইনটাকে আমরা চাইলেও কন্টিনিউয়াসলি ড্র করতে পারবো না, শুরুতেই যেটা বলছি আমাদের পিক্সেলকে সিলেক্ট করার মাধ্যমে আমাদের লাইনটাকে ড্র করতে হবে। তো পিক্সেলকে কেমনে সিলেক্ট করব? আমাদের ধরে নেন প্রত্যেকটা পিক্সেল হচ্ছে এরকম। ঠিক আছে, আমরা জানি। তো ধরে নেই প্রত্যেকটা পিক্সেলকে সহজভাবে আইডেন্টিফাই করার জন্য পিক্সেলের যে বটম লেফট অংশটা আছে, একটা পিক্সেলের যে এই যে নিচে যে অংশটা আছে বাম পাশে, এটাকে আমি ধরতেছি তার পিক্সেল। পুরাটাকে আমি না চিন্তা করে সহজভাবে চিন্তা স্যার করার জন্য কথা কেটে কেটে আসতেছে। আমার কথা আমার মনে হয় আপনার এন্ড থেকে সমস্যা তাইলে। সবাই কি সবার ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে? জি জি স্যার। ও, জি স্যার। আচ্ছা। আমাদের মেইন গোল হচ্ছে এই ডিসপ্লেটাতে লাইনটাকে ড্র করা। ঠিক আছে। তো আমরা চিন্তা করে নিচ্ছি আমাদের এই ডিসপ্লের হচ্ছে প্রত্যেকটা ঘর, আমরা জানি যে এক একটা পিক্সেল। ঠিক আছে। সহজভাবে চিন্তা করার জন্য আমরা ধরে নিচ্ছি যে এখানে ঘরের যে প্রত্যেকটা পিক্সেলে যে লেফটের যে বাম পাশের কর্নারটা আছে সেটা তার পিক্সেল। পিক্সেল আমরা ধরতেছি। ঠিক আছে, পুরাটাকে না চিন্তা করে। ঠিক আছে। তো আমাদের ইনিশিয়াল একটা পয়েন্ট থাকবে, স্টার্ট পয়েন্ট থাকবে। স্টার্ট পয়েন্টটাকে আমরা কারেন্ট পিক্সেল ধরবো। ঠিক আছে। তো ধরে নিচ্ছি যে এটা আমাদের কারেন্ট পিক্সেল। তো যদি কারেন্ট পিক্সেল এটা হয় আমাদের লাইনটা এরকম কিছু একটা হবে আমরা জানি। ঠিক আছে। যদি লাইনটা এরকম কিছু একটা হয়, কারেন্ট পিক্সেল থেকে আমাদের চিন্তা করতে হবে নেক্সট পিক্সেল কোনটা হবে। ঠিক আছে। এখন নেক্সট পিক্সেল হাতে আমাদের অপশন আছে এই পিক্সেলের পার্শ্ববর্তী 8টা নেইবরিং পিক্সেল। ধরেন এটার পরে এই পাশে এই পিক্সেলটা আছে, এই পিক্সেল আছে, এই পিক্সেল আছে, এই পিক্সেল আছে। ঠিক আছে। এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। তো এখন আমাকে কি বলতে পারবেন এই 8টা পিক্সেলে কি আমাদের নেক্সট পিক্সেল হিসেবে আমরা কনসিডার করব এই লাইন ড্রয়িং অ্যালগোরিদমের ক্ষেত্রে? 8টা পিক্সেলে কি পসিবল এখানে মানে সিলেক্ট করা? না স্যার। কেন না? না কারেক্ট, বাট কেন না? কারণ হচ্ছে আমরা লাইনটা কি ফার্স্ট অকটেন্টে চিন্তা করছি না, মানে এরকম কিছু একটা এর মধ্যে কিছু একটা হবে, তাই না? ফার্স্ট অকটেন্টে চিন্তা করছি। তাহলে ফার্স্ট অকটেন্টে যদি চিন্তা করি আমাদের পিক্সেল কি এর উপরের এটা হইতে পারবে? এই পিক্সেলটাকে হইতে পারবে উপরে? না স্যার। এটা তো হইতে পারবে না, তাই না? লাইন তো এরকম হওয়া পসিবল না, কারণ আমরা চিন্তা করছি এটা ফার্স্ট অকটেন্ট, এতখানি অংশের মধ্যে থাকবে। তার মানে এটা হইতে পারবে না। ঠিক আছে। তো এটা হইতে পারবে? এটা হইতে না পারবে না। এটা হইতে পারবে? এটা হইতে পারবে না। এটা হইতে পারবে? না। এটা হইতে পারবে না। এটা হইতে পারবে? পারবে না। আমাদের পসিবল কোনটা? লাইনটা ডায়গোনাল হচ্ছে বরাবর। যেহেতু হ্যাঁ এদিকে হইতে পারবে, তাই না? এটাও তো 45 ডিগ্রির মধ্যে আছে। তো এটা হইতে পারবে এবং এটাও হইতে পারবে। ঠিক আছে। 45 ডিগ্রি যদি চিন্তা করি আমাদের স্লোপ, এই দুইটা পিক্সেল হচ্ছে আমাদের নেক্সট পিক্সেল হিসেবে আমরা কনসিডার করতে পারবো। আর তার আশেপাশে যে পিক্সেল গুলা আছে সেগুলা আমরা কনসিডার করতে পারবো না। ঠিক আছে। আমাদের হাতে অপশন একটা। স্যার এইটা কিভাবে হয়? কোনটা? স্যার একটা বুঝতে পারছি, যেটা স্যার রেখাটা টানছেন ওইটা বুঝতে পারছি, কিন্তু স্যার নিচে যেটা এটা আমার দেখাইলেন দুই লাইনটা তো নম্বর দিন। এরকম হইতে পারতো, তাই না? এরকম হইতে পারতো। হ্যাঁ এরকম স্যার। হইতে পারতো না, কারণ এটা তো 45 ডিগ্রির মধ্যেই। সেই দুইটা হ্যাঁ পসিবল। স্যার। ঠিক আছে, নেক্সট পিক্সেল হিসাবে।
এখন একসাথে আমরা দুইটা পিক্সেলকে চুজ করতে পারবো না, আমাদের এই দুটার মধ্যে যে কোনো একটা পিক্সেলকে চুজ করতে হবে। ঠিক আছে, তো আমরা এই কারেন্ট পিক্সেল থেকে আমাদের পসিবল, এটা যদি কারেন্ট পিক্সেল হয়, এখান থেকে পসিবল হচ্ছে ইস্ট, এটার পাশে ডান সাইডে যেটা ইস্ট পিক্সেল আমরা বলতেছি এটাকে। আর এই উপরে যে পিক্সেলটা আমরা দেখতেছি, এই দুটা পসিবল ছিল। তা আমরা এই দুটা পিক্সেল একটা নাম দিছি, এটাকে আমরা ডান পাশেরটাকে বলতেছি ইস্ট, আর এটাকে বলতেছি নর্থ ইস্ট পিক্সেল। তো আমাদের আইদার ইস্ট পিক্সেল অথবা নর্থ ইস্ট পিক্সেল, এই দুটার মধ্যে একটাকে আমরা চুজ করতে পারবো। ঠিক আছে, এখন লাইনটা যদি এরকম কিছু একটা হয়, ধরেন আমরা কোনটাকে চুজ করব, আমরা দেখবো এই লাইনটা থেকে কোন পিক্সেলটা কাছে। যদি দেখি যে নর্থ ইস্ট কাছে থাকে, তাহলে নর্থ ইস্ট পিক্সেলটাকে আমরা চুজ করব। যদি দেখি যে ইস্ট কাছে, তাইলে আমরা ইস্ট পিক্সেলটাকে চুজ করব। বুঝে গেছে কি করতে হবে? তো এইভাবে করে আমরা কারেন্ট পিক্সেল থেকে দেখবো কোনটা কাছে। ঠিক আছে, সো ধরেন যে আমার এখানে দেখলাম যে নর্থ ইস্টটা কাছে ছিল। ঠিক আছে, সো আমরা নর্থ ইস্ট পিক্সেলটাকে এখানে চুজ করব। নর্থ ইস্ট পিক্সেলটাকে যদি চুজ করি, এটা হয়ে যাবে আমাদের কারেন্ট পিক্সেল। এখান থেকে আবার আমরা দেখব তার পাশে ইস্ট আর নর্থ ইস্টের মধ্যে কোনটা আমার লাইনের কাছে আছে। ঠিক আছে, এটা আমরা দেখব। So, আমরা এটাকে চুজ করে ফেললে এটা হয়ে যাবে কারেন্ট পিক্সেল। এটার পাশে আবার যেটা, সেটা ইস্ট, এবং তার উপরে যেটা, সেটা হচ্ছে নর্থ ইস্ট পিক্সেল। তো আমরা দেখবো যে কোনটা কাছে। ধরলাম আমার এখানে যদিও দেখা মনে হচ্ছে যে নর্থ ইস্ট কাছে, বাট ধরে নেন যে এখানে আমরা আমাদের ইস্ট কাছে এবার। ঠিক আছে, ইস্ট কাছে হইলে ইস্ট হয়ে যাবে কি কারেন্ট পিক্সেল। ঠিক আছে, এটা হয়ে যাবে এখন কারেন্ট পিক্সেল। যদি দেখি ইস্ট কাছে, এটা হয়ে যাবে কারেন্ট পিক্সেল। এর পাশে আর উপরে যে দুটা পিক্সেল, সেটা হচ্ছে আমার এর পরবর্তী অপশন। ঠিক আছে, বুঝে গেছে? জি স্যার। তো আমরা আবার দেখব কি কোনটা কাছে আছে, তাই না? কোনটা ইস্ট আর নর্থ ইস্টের মধ্যে কোনটা কাছে আছে। তো ধরেন যে যে কোনো একটা, ধরেন এখানে কোনটা দেখছি, আচ্ছা এখানে আমরা দেখতেছি নর্থ ইস্ট কাছে আছে। তো নর্থ ইস্টটা কি হয়ে যাবে আবার কারেন্ট পিক্সেল। ঠিক আছে, আবার নর্থ ইস্ট থেকে হাতে থাকবে দুইটা অপশন। ঠিক আছে, এখান থেকে ইস্ট আর নর্থ ইস্টে যাওয়া। তো যেটা কাছে থাকবে সেটা সিলেক্ট করব। ঠিক আছে, ধরে নেন যে আমার এইখানে গিয়ে নর্থ ইস্টটা কাছে আছে। ঠিক আছে, সেইবার আমরা এই পিক্সেলটাকে সিলেক্ট করব। ঠিক আছে, এইরকম করতে করতে কতক্ষণ পর্যন্ত চালাবো? যতক্ষণ পর্যন্ত আমরা এন্ড পয়েন্টে পৌঁছাবো। ঠিক আছে, আমার শুরুতে কি দুটা পয়েন্ট দেওয়া ছিল না এই প্রবলেমে বলছি, একটা হচ্ছে কি স্টার্ট পয়েন্ট, আর একটা কি এন্ড পয়েন্ট, তাই না? যতক্ষণ আমরা যখনই আমরা এন্ড পয়েন্টে পৌঁছা যাব, তখন আমরা জিনিসটাকে স্টপ করে দিব। ঠিক আছে, এভাবে করে আমরা যেই যে পিক্সেল গুলাকে সিলেক্ট করছি, এইগুলাকে জাস্ট ড্র করে আমাদের লাইনটাকে কমপ্লিট করব আমরা। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে একটা সিমুলেশনের মাধ্যমে দেখাইছি, বাট ভিতরে অনেক ম্যাথস আছে, অ্যালগোরিদমটা এখনো শুরু করি নাই। ঠিক আছে, এটা জাস্ট বোঝার জন্য কি করব, বাট ভিতরের ম্যাথ গুলো আমাদের এবার বুঝতে হবে। তো এটার জন্য, বোঝার জন্য আমাদের লাইনের ইকুয়েশন লাগবে। ঠিক আছে, আমরা সবাই লাইনের ইকুয়েশন জানি না, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি। ঠিক আছে, এখানে এম এক্স কে প্লাস বি লেখা হয়েছে, বিটাই ধরে নেন যে সি বা ইন্টারসেপ্ট। ঠিক আছে, এটার মানে কি, একটা লাইন যার হচ্ছে স্লোপ হচ্ছে আহ, আচ্ছা জিনিসটা একটু অন্যভাবে দেখে। একটা লাইন যার হচ্ছে স্লোপ হচ্ছে এখানে এম, তাই না? স্লোপটা হচ্ছে এম ট্যান থিটা। আর ইন্টারসেপ্টটা কি? ইন্টারসেপ্টটা হচ্ছে বি। এখানে ওয়াই এক্সিসে কতখানি অংশ সে কাটছে। ঠিক আছে, কতখানি অংশ সে কেটে নিচ্ছে, সেটা হচ্ছে তার ইন্টারসেপ্ট। এখন এই স্লোপটাকে, মানে ইকুয়েশন হচ্ছে আমার এটা। ঠিক আছে, এই স্লোপ এম কে আমরা এভাবে লিখতে পারি যে এই দুইটা পয়েন্ট যে আমাদের ছিল, স্টার্ট আর এন্ড পয়েন্ট, স্টার্ট পয়েন্টটাকে আমরা ধরছি এক্স নট ওয়াই নট, এন্ড পয়েন্টটাকে আমরা ধরছি এক্স ওয়ান ওয়াই ওয়ান। স্লোপটাকে এভাবে লেখা যায়, আমরা সবাই জানি ওয়াই এর ডিফারেন্স বাই হচ্ছে এক্স এর ডিফারেন্স। ঠিক আছে, বা এটাকে আরো সিম্পলিফাইড ওয়েতে এভাবে লেখা যায় ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, ডিওয়াই মানে হচ্ছে ওয়াই এর ডিফারেন্স, আর ডিএক্স মানে হচ্ছে এক্স এর ডিফারেন্স।
ঠিক আছে, তো সেই এই জিনিসটাই আমরা স্লোপের এই জায়গায় লিখে দিতে পারি ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স প্লাস বি। ঠিক আছে, এখন এইটাকে বোথ সাইডে আমরা ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি, তাইলে কি হয়ে যায়, ওয়াই ডিএক্স ইকুয়াল টু এখানে এক্স এক্স ডিওয়াই প্লাস বি ডিএক্স, বোথ সাইডে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, একটু সাইড দেন হচ্ছে আমাদের এই কাজটা একটু সাইড চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, সাইড চেঞ্জ করে এই জিনিসটা আসছে, সবগুলোকে এক পাশে নিয়ে আসছি। এখন এইটাকে আমরা কি করছি, এখানে দেখেন কিছু টার্মস ছিল ডিওয়াই, তারপর ডিএক্স। ডিওয়াইটা কি, ডিওয়াইটা হচ্ছে এই যে উপরে ওয়াই এর ডিফারেন্স, ডিএক্সটা কি, ডিএক্সটা হচ্ছে আমাদের এক্স এর ডিফারেন্স। আর বিডিএক্স যেগুলা, বিটা হচ্ছে আমার ইন্টারসেপ্টটা, এই যেখানে কতখানি কাটছে। আর ডিএক্সটা কি, ডিএক্সটা এক্স এর ডিফারেন্স। এগুলা বেসিক্যালি কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট গুলাকে আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করে দিছি। ঠিক আছে, ডিওয়াইটাকে আমরা এখানে এ দিয়ে রিপ্লেস করতেছি। ঠিক আছে, নেগেটিভ ডিএক্স যেটা, সেটাকে আমরা বি দিয়ে রিপ্লেস করতেছি, এবং বিডিএক্স যেটা, এটাকে আমরা সি দিয়ে রিপ্লেস করতেছি। ঠিক আছে, সো রিপ্লেস করলে আমাদের এরকম একটা জেনারেলাইজড ইকুয়েশন আমরা পাই। এটা হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশন, একটা জেনারেল ইকুয়েশন, এটাকে লাইনের ইমপ্লিসিট ইকুয়েশনও বলা হয়। ঠিক আছে, সো এই লাইনটাই এরকম একটা ইকুয়েশন, এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এইভাবে লেখা যায়। ঠিক আছে, এখন এই ইকুয়েশনটাকে আমরা ফাংশন আকারে এভাবে লিখতে পারি, এফ অফ এক্স ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু এক্স প্লাস বিওয়াই প্লাস সি, বেসিক্যালি একটা ফাংশন আকারে লিখতে পারি। ঠিক আছে, এই ফাংশনটার মানে ভ্যালুটাই হচ্ছে এটা। ঠিক আছে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এখানে ফাংশনের ভ্যারিয়েবল হচ্ছে আমার এক্স আর ওয়াই। ঠিক আছে, আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু ভ্যারি করে এই ফাংশনের একটা ভ্যালু পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার লাইনের ফাংশন। এই ফাংশনটাকে আমরা লাইনের ফাংশনও বলতে পারি। ঠিক আছে, ফাংশন অফ লাইন, এই লাইনের ফাংশনটাই আমাদের লাগবে। ঠিক আছে, আমরা যে লাইনটাকে রিপ্রেজেন্ট করতেছি, এই যে এটা আমাদের লাইন, এই লাইনটাকে ফাংশন আকারে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এখন আমাকে কেউ বলতে পারবেন, এই যে ফাংশনটা আমরা পাইলাম, এই ফাংশনের ভ্যালু কখন জিরো হয়, মানে কোন এক্স ওয়াই এর জন্য আমাদের এফ অফ এক্স ওয়াই এর ভ্যালু জিরো হয়, জিরো হয়। starting স্টার্টিং পয়েন্ট, আচ্ছা, আর কেউ? হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট হইতে পারে, স্যার বাট কোশ্চেনটা হ্যাঁ, এটা একটা ফাংশন না, লাইনের ফাংশন, এই লাইনটাকে এই ফাংশন দিয়ে আমরা প্রকাশ করতেছি। এখন আমি বলতেছি এই লাইনের ভিতর তো আমরা ইনপুট হিসেবে এক্স ওয়াই দিব। ঠিক আছে, তো এখন কোন এক্স ওয়াই এর জন্য এই ফাংশনটার ভ্যালু জিরো পাবো, ধরেন এই লাইনটাকে আমি এভাবে লিখতেছি, এই লাইনের ফাংশনটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস আচ্ছা মাইনাস দিই 6। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাংশন। এখন আমি বলতেছি কোন এক্স ওয়াই এর জন্য এই ফাংশনের ভ্যালু জিরো হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এইখানে দেখতেছি কি, যখন হচ্ছে এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু, আচ্ছা 1 হইলে হয় না, এখানে 5 করে দিই। এখানে যখন আমরা দেখতেছি এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 1 হয়, তখনই সেটা জিরো হয়, তাই না? তো আমি বলতেছি এটাই আমার কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, কোন এক্স ওয়াই এর জন্য জিরো হয়, বেসিক্যালি যখনই আমাদের লাইনের উপর একটা পয়েন্ট আমরা নিব, সেটা স্টার্ট পয়েন্ট হইতে পারে, এন্ড পয়েন্টও হইতে পারে, বা লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট আমরা যদি নেই, সেটা যদি এই ফাংশনের মধ্যে লাইনের ইকুয়েশনে বসায় দেই, তখনই তো সেটা জিরো পাবো, তাই না? কারণ সেই পয়েন্টটা কি, লাইনের উপর যে কোনো পয়েন্ট লাইনটাকে কি স্যাটিসফাই করতেছে না, তাই না? সেটাই তো করে, এটাই তো আমরা জানি এতদিন। তো লাইনের উপর থেকে যদি কোনো একটা পয়েন্ট নেন,
যে কোনো একটা পয়েন্ট, সেটাই ফাংশনের মধ্যে বসাইলে তখনই সেটা জিরো হবে। ঠিক আছে, আদারওয়াইজ যদি আমি তার ফাংশনের, মানে স্যার হ্যাঁ, সি এর ভ্যালু জিরো হইলেই সি এর ভ্যালু নট নেসেসারি জিরো। ঠিক আছে, এখানে কোনো কথা নেই, সি এর ভ্যালু অন্য কিছু হইতে পারে। আমি বলতেছি লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট যদি আমি নেই, সেটাই ফাংশনের যদি বসাই, তখনই সেটা জিরো হবে। কারণ এই লাইনটার উপরে যে পয়েন্ট গুলা থাকে, সেই পয়েন্ট গুলা এই লাইনের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতেছে। ঠিক আছে, এই ক্ষেত্রে ওয়ান ওয়ান স্যাটিসফাই করতেছে, কিন্তু ওয়ান ওয়ান ছাড়া আরো অনেক পয়েন্টও হইতে পারে। ঠিক আছে, যেগুলো স্যাটিসফাই করতেছে সবগুলা পয়েন্ট। ঠিক আছে, যে যে পয়েন্ট এই লাইনের উপর থাকবে সবগুলা পয়েন্টই কি হবে, লাইনের ইকুয়েশনে বসাইলে জিরো দিবে। স্যার এটা বুঝি নাই স্যার, যদি স্টার্টিং পয়েন্ট যদি 0 থেকে শুরু করে মাঝখানে মিডল পয়েন্ট একটা নিই, তখন তো এটার একটা মান থাকবে স্যার, তাহলে এটা কি 0 হওয়া সম্ভব? লাইনের উপর যা কিছু নেন, হ্যাঁ। যে কোনো পয়েন্ট নিলে এই ফাংশন, এটা তো লাইনেরই ইকুয়েশন, লাইনের উপরে যত পয়েন্টস আছে সেটাই হচ্ছে এই লাইনটাকে রিপ্রেজেন্ট করে। মানে আমি যত, এই ফাংশন এটাই বোঝাচ্ছে যে এটার যে এক্স আর ওয়াই এর ভ্যালু গুলো আছে, সেগুলো আমি বসাইলে বোথ সাইড, মানে এখানে এক্স ওয়াই এর ভ্যালু বসানো মানে রাইট সাইডও হচ্ছে আমার জিরোই হবে, রাইট সাইড তো জিরো আছেই, লেফট সাইডও জিরো হবে। বুঝা গেছে? জি একটা স্যার। একটা লাইনের বেসিক্যালি একটা ইকুয়েশন দিয়ে আমি লাইনটাকে যে রিপ্রেজেন্ট করি, বা ইকুয়াল টু ধরেন 2x+3, এটা মানে কি, এটার এক্স আর ওয়াই মানে কি, এখানে এক্স ওয়াই মানে হচ্ছে এখানে আমরা এক্স, যেই লাইনের উপর যেসব পয়েন্ট গুলা পাবো, সেগুলা যদি আমি এই ইকুয়েশনে বসাই, তাইলে এটার বোথ সাইড হচ্ছে সেম হবে। ঠিক আছে, বোথ সাইড সেম হবে। তো এই ইকুয়েশনে দেখতেছে কি, রাইট হ্যান্ড সাইডে তো জিরো আছেই, তার মানে লেফট হ্যান্ড সাইডে যদি আমি এক্স এর ওয়াই এর ভ্যালু বসাই, তার মানে কি জিরোই হইতে হবে না? এক্স ওয়াই জি এর যে স্যার। কোনো একটা ভ্যালু বসাইলে সেটাও তো জিরো হইতে হবে। ঠিক আছে, সো জিনিসটা এমনই, লাইনের উপর যদি কোনো একটা পয়েন্ট বসান এই ফাংশনে, এই ইকুয়েশনটার ভ্যালু অবশ্যই জিরো হইতে হবে, কারণ ইকুয়েশনটা লাইনটাকে স্যাটিসফাই করতেছে। সিম্পল, এটা মাথায় রেখে দেন, বেসিক জিনিস এগুলা। আচ্ছা, তাইলে লাইনের উপর না থাকলে কি হবে? আমরা দেখতেছি লাইনের উপরে কোনো একটা ফাংশন, মানে পয়েন্ট থাকলে সেই পয়েন্টটাই ফাংশনে বসাইলে জিরো হবে। তাহলে লাইনের উপরে যদি না থাকে, ধরেন লাইনের নিচে যদি একটা পয়েন্ট থাকে, সেই ক্ষেত্রে জিরো হবে না, সেই ক্ষেত্রে আমরা একটা পজিটিভ নাম্বার পাবো। ঠিক আছে, লাইনের নিচে যদি পয়েন্টটা থাকে, সেই ক্ষেত্রে আমাদের ফাংশনের ভ্যালু একটা পজিটিভ কিছু দিবে। ঠিক আছে, আবার এমনও হইতে পারে লাইনের উপরে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, সেই পয়েন্টটা যদি আমি এই এফ অফ এক্স ওয়াই এর মধ্যে যদি বসায় দিই, ঠিক আছে, এফ অফ এক্স ওয়াই এর যে আমার ফাংশনটা ছিল, এখানে যদি বসায় দিই এই পয়েন্টটাকে নিয়ে, তাইলে কি পাবো, তাইলে হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু পাবো। ঠিক আছে, লাইনের উপর একটা পয়েন্ট, লাইনের ফাংশনে যদি বসায় দেই নেগেটিভ ভ্যালু পাবো, লাইনের নিচে থাকলে কি হবে, পজিটিভ ভ্যালু পাবো। আর লাইনের উপরে থাকলে জিরো। জিরো পাবো। সিম্পল। ঠিক আছে, এই জিনিসটা আমাদের কাজে লাগাবো এই অ্যালগোরিদমে, এই আইডিয়াটা। কিভাবে? এই যে আমাদের ইস্ট আর নর্থ ইস্ট পিক্সেল ছিল, এই দুটার মধ্যে কি আমাদের একটা চুজ করতে হচ্ছিল না? যেটা কাছে আছে আমরা বলছি সেটাই আমাদের সিলেক্ট করতে হবে। এখন এই সিলেকশনটা করানোর জন্য আমরা এই যে একটু আগে যে তিনটা জিনিস দেখাইলাম, লাইনের উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে, আর আহ, লাইনের উপরে, লাইনের নিচে, বা লাইনের মধ্যেই থাকতে পারে। ঠিক আছে, থাকলে ফাংশনের ভ্যালুগুলো যে চেঞ্জ হয়, এই জিনিসটা আমরা এই ডিসিশন মেকিং এ কাজে লাগাবো। কিভাবে? ধরে নেন আমাদের কারেন্ট পিক্সেল হচ্ছে এখন এই এক্সপি বাই পি, এরকম একটা পিক্সেল যার কোঅর্ডিনেট হচ্ছে এক্সপি বাই পি। তার পাশে আমার অপশন আছে, এবার এটা যদি কারেন্ট পিক্সেল হয়, অপশন আছে এবার ইস্ট তার পাশে, এবং তার পাশে উপরে নর্থ ইস্ট পিক্সেলটা। এখন ইস্ট পিক্সেলটার কোঅর্ডিনেট কি হবে যদি এটা এক্সপি বাই পি হয়? এই পিক্সেলগুলোর ডিস্টেন্স হচ্ছে 1 ইউনিট। ঠিক আছে, এখান থেকে উপরের দিকে উঠলে 1 ইউনিট, ডানে গেলেও 1 ইউনিট। তাইলে এখান থেকে কি এক যোগ হবে না এক্স এর সাথে? তাই না? আমার একটা পিক্সেল, এই পিক্সেলটা যদি আমি বলি 2 3, এর ডান সাইডের পিক্সেলটার ভ্যালু কত হবে?
3 3। এর উপরের পিক্সেলটা কত হবে? পিক্সেলকেও নাম্বার দিয়ে আইডেন্টিফাই করি আমরা, ঠিক আছে? সো এখানে এই উপরের পিক্সেলটা কত হবে? 3 4। 3 4 না, 2 4 হবে। উপরে উপরে তো এক্স এর ভ্যালু বাড়তেছে না, তাই না? এটা হবে কি? এটা হচ্ছে 3 4 হবে, তাই না? আচ্ছা, তাইলে এটা যদি, এটা কি কি হবে? এটা তো xp+1 yp, এটা বুঝতেছি, তাই না? এখান থেকে ডান সাইডে 1 ইউনিট গেলাম। তাইলে নর্থ ইস্টের কোঅর্ডিনেটটা কি হবে? xp+1, যেহেতু xp ভ্যালু সাথে 1 1 ইউনিট, হ্যাঁ yp+1, y এর সাথে 1 ইউনিট যোগ হচ্ছে, ঠিক আছে? তো আমাদের আইদার এই ইস্টের পিক্সেলটা অথবা নর্থ ইস্ট সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করার জন্য আমরা একটা ক্রাইটেরিয়া ইউজ করবো, এটাকে বলে আমরা মিড পয়েন্ট ক্রাইটেরিয়া। ঠিক আছে, মিড পয়েন্ট ক্রাইটেরিয়া কি করি আমরা? এই দুটা পিক্সেলের মাঝামাঝি যে পয়েন্ট আছে সেটা বের করি, ঠিক আছে? এটাকে আমরা বলি মিড পয়েন্ট। এই মিড পয়েন্টের কোঅর্ডিনেটটা কেউ বলতে পারবেন কত হবে? এটা যদি xp+1 yp হয়, এটা xp+1 yp+1 হয়, এদের মাঝামাঝি পয়েন্টটা কত? স্যার তাহলে এখানে x এর ভ্যালু 1 হবে, আর মানে 1 যোগ হবে, আর y এর ভ্যালু হচ্ছে 0.5 যোগ হবে। ভেরি গুড, y এর ভ্যালু হচ্ছে 0.5 হবে, ঠিক আছে? 0.5 হবে। So আমাদের মিড পয়েন্টের পয়েন্টটা হচ্ছে এখানে xp+1 yp+0.5, ঠিক আছে? মিড পয়েন্টটা হচ্ছে xp+1 আর yp+0.5 এ আছে। তো আমরা এখন করব কি, মিড পয়েন্টটা দিয়ে টেস্ট করব, ঠিক আছে? আমরা কি করব, মিড পয়েন্টটা আমাদের যে ফাংশনটা ছিল, এই যে লাইনের যে ফাংশনটা, লাইনের ফাংশন হচ্ছে এরকম কিছু ছিল, তাই না? ax প্লাস by প্লাস c। প্লাস। হ্যাঁ, আমাদের এই লাইনের ফাংশনে এবার আমরা মিড পয়েন্টটাকে বসাবো, ঠিক আছে? তার মানে মিড পয়েন্টের যে পয়েন্টটা xp+1 yp+0.5, এটা হচ্ছে আমরা বসাবো, ঠিক আছে? বসাইলে হচ্ছে এরকম কিছু একটা পাবো, xp+1 প্লাস b ইন্টু yp+0.5 প্লাস c, ঠিক আছে? বেসিক্যালি এক্স এর জায়গায় xp+1, y এর জায়গায় yp+0.5 রিপ্লেস করে দিছি। এটা একটা ভ্যালু দিবে আমাদের, ঠিক আছে? ভ্যালু দিবে অবশ্যই। এখন উম, এই ভ্যালুটাকে আমরা, এই ফাংশনের ভ্যালুটাকে আমরা একটা ভ্যারিয়েবল ধরেন ডি নামক একটা ভ্যারিয়েবলে রাখতেছি, এই ডিটাকে বলতেছি আমাদের ডিসিশন ভ্যারিয়েবল, ঠিক আছে? সো ডি এর ভ্যালু কি হইতে পারে? ডি এর ভ্যালু 3 রকম কেস হইতে পারে। ডি এর ভ্যালুটা যদি লাইন হচ্ছে মিড পয়েন্টের উপর দিয়ে যায় তাইলে কি হবে বলেন তো? এই মিড পয়েন্টটা লাইনের উপরে দিয়ে গেলে আমরা কি দেখছি, যে কোনো পয়েন্ট লাইনের উপর দিয়ে গেলে কি হয়? ওই 0। ফাংশনের ভ্যালু হচ্ছে 0 হয়, তাই না? সো মিড পয়েন্ট যদি লাইনের উপর দিয়ে যায় তাইলে হচ্ছে এই ফাংশনের ভ্যালু পাবো হচ্ছে আমরা 0, ঠিক আছে? এটা মানে কি, মিড পয়েন্ট যদি লাইনের উপর দিয়ে যায় মানে হচ্ছে মিড পয়েন্ট তো, মিড পয়েন্ট থেকে নর্থ ইস্ট পিক্সেল আর ইস্ট পিক্সেলটা হচ্ছে সমান ডিস্টেন্সে আছে, যেহেতু দুটার মাঝামাঝি পয়েন্ট। তো লাইন যদি মিড পয়েন্টের উপর দিয়ে যায় মানে কি, এই দুটা লাইনটা কি নর্থ ইস্ট থেকে আর ইস্ট থেকে কি সমান ডিস্টেন্সে আছে না? এটাই তো বোঝায়, তাই না? তো জি সমান স্যার। ডিস্টেন্সে আছে, আমরা বুঝতেছি। তো আমরা এই ক্ষেত্রে আইদার ইস্ট অথবা নর্থ ইস্ট যে কোনো ডিরেকশনে যাইতে পারবো যদি আমাদের দেখি ডিসিশন ভ্যারিয়েবলের ভ্যালু 0 হচ্ছে, ঠিক আছে? অন্য কেস কি হইতে পারে, আমাদের এরকম হইতে পারে না যে মিড পয়েন্টটা, মিড লাইনটা মিড পয়েন্টের উপর দিয়ে গেছে অথবা মিড পয়েন্ট লাইনের নিচে আছে, তাই না? এরকমও হইতে পারে। এই ক্ষেত্রে ডিসিশনের ভ্যারিয়েবলের ভ্যালু কত হবে, বা এফ অফ হচ্ছে মিড পয়েন্ট xp+1 yp+0.5 এর ভ্যালুটা কত হবে? আমরা একটু আগে দেখছিলাম যে একটা পয়েন্ট যদি লাইনের নিচে থাকে তাহলে তাইলে কি হয়? পজিটিভ, পরে গেলে নেগেটিভ প্রবাবলি একটা হ্যাঁ, পজিটিভ হয়। এই যে আন্ডার দ্য লাইন, পয়েন্ট ইজ আন্ডার দ্য লাইন, ঠিক আছে, হইলে পজিটিভ। তার মানে কি, আমার মিড পয়েন্ট যদি কোথায় দেখছিলাম, এখানে, হ্যাঁ, মিড পয়েন্টটা যদি লাইনের নিচে দিয়ে যায় সেই ক্ষেত্রে, আচ্ছা এখানে দেখেছিলাম, মিড পয়েন্ট যদি লাইনের নিচে দিয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ডিসিশন ভ্যারিয়েবল পাবো একটা পজিটিভ ভ্যালু, ঠিক আছে? পজিটিভ কোন একটা ভ্যালু পাবো, ঠিক আছে? এখন পজিটিভ ভ্যালু
যদি হয় আমরা কি বুঝবো যে লাইনটা মিড পয়েন্টের উপরে আছে? আচ্ছা, লাইন যদি মিড পয়েন্টের উপর থাকে, লাইনটা কার কাছে আছে? ইস্টের কাছে নাকি নর্থ ইস্টের কাছে? ইস্টের কাছে আছে নাকি নর্থ ইস্টের কাছে? নর্থ ইস্ট। নর্থ ইস্টের কাছে আছে। নর্থ ইস্ট পিক্সেলটা তখন চুজ করব। ঠিক আছে, এটাই এখানে করতেছি। দেখেন, ডিসিশন ভ্যারিয়েবলের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব, যদি দেখি সেটা পজিটিভ কিছু হচ্ছে সেক্ষেত্রে আমরা নর্থ ইস্টটাকে চুজ করব। তাইলে ডিসিশন ভ্যারিয়েবলের ভ্যালু নেগেটিভ হওয়া মানে কি? লাইনটা তাহলে লাইনটা হচ্ছে কি ইস্টের কাছে। ইস্টের কাছে আছে, মানে মিড পয়েন্ট লাইনের উপরে আছে, তাই না? কোন একটা পয়েন্ট যদি লাইনের উপরে থাকে তখনই আমরা নেগেটিভ ভ্যালু পাই। ঠিক আছে, এখানে মিড পয়েন্ট দিয়ে টেস্ট করতেছি, তার মানে মিড পয়েন্ট যদি আহ, দিয়ে টেস্ট করে যদি নেগেটিভ ভ্যালু পাই, সেই ক্ষেত্রে আমরা বুঝবো লাইনটা ইস্টের কাছে আছে, ইস্টটাকে সিলেক্ট করব। ঠিক আছে, সিম্পল। পুরো জিনিসটাকে দেখেন সিম্পল, অনেক সিম্পল বানায় ফেলছি আমরা। আমাদের মেইন কথা হচ্ছে এখন দুইটা। আচ্ছা, এখানে একটা জিনিস একটু অ্যাম্বিগুইটি থাকে যে আমাদের জিরো হইলে কি করব, ইস্ট সিলেক্ট করব নাকি নর্থ ইস্ট সিলেক্ট করব? যে কোনো একটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এখন সহজ করার জন্য হচ্ছে আমরা জিনিসটাকে একটার সাথে মার্জ করে ফেলছি। ঠিক আছে, আইদার আমরা সিলেক্ট করবো যে যদি জিরো হয় সবসময় আমরা আহ, ধরেন যে সবসময় হচ্ছে আমরা কি, নেগেটিভ হইলে আমরা কি চিন্তা করছিলাম, ইস্ট সিলেক্ট করছিলাম, তাই না? যদি জিরো হয় সবসময় হচ্ছে আমরা ইস্ট সিলেক্ট করব। ঠিক আছে, তো পুরো জিনিসটাকে হচ্ছে আমরা সিম্পলিফাই করে ফেলি। আমাদের মেইন কথা হচ্ছে ডিসিশন ভ্যারিয়েবলের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, সো মিড পয়েন্ট দিয়ে আমরা ফাংশনের ভ্যালুটা ক্যালকুলেট করব। যদি দেখি ডিসিশন ভ্যারিয়েবল জিরো পজিটিভ ভ্যালু দিচ্ছে। স্যার আপনার ডিসপ্লে দেখা এই ডিসপ্লে কি দেখা যাচ্ছে না বাকিদের? স্যার যাচ্ছে তো। স্যার দেখুন। আচ্ছা, তাইলে মনে হয় আপনার একটু ইস্যু। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, রেকর্ডিং আছে, সমস্যা নেই। আচ্ছা, ডিসিশন ভ্যারিয়েবলের ভ্যালুটা ক্যালকুলেট করব, যদি দেখি সেটা পজিটিভ পজিটিভ ভ্যালু দিচ্ছে, তাইলে কি সিলেক্ট করব? সরি, এখানে নর্থ সাউথ ইস্ট, নর্থ ইস্ট হবে, নর্থ ইস্ট সিলেক্ট করব। ঠিক আছে, যদি দেখি ডিসিশন ভ্যারিয়েবলের ভ্যালু মিড পয়েন্ট হচ্ছে বিলো দ্য লাইন, বেসিক্যালি এই জিনিসটা মিড পয়েন্টটা নিচে আছে, নিচে থাকা মানে লাইনটা নর্থ ইস্টের কাছে আছে। ঠিক আছে, যদি ডিসিশন ভ্যারিয়েবলের ভ্যালু পজিটিভ হয় নর্থ ইস্ট সিলেক্ট করব, আর যদি নেগেটিভ বা জিরো হয় কি সিলেক্ট করব? ইস্ট, শুধু ইস্ট সিলেক্ট করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, কারণ তখন হচ্ছে ইস্টের কাছে থাকে আমাদের লাইনটা। এই যে নেগেটিভ হইলে ইস্ট সিলেক্ট করব, নেগেটিভ বা জিরো হইলে, আর পজিটিভ হইলে নর্থ ইস্ট সিলেক্ট করব। এটা হচ্ছে আমাদের পুরো জিনিসটা। ঠিক আছে, এখন এটা দেখেন, এটা কিন্তু আমরা একবারের জন্য করছি, মানে এটা যদি আমার স্টার্ট পয়েন্ট হয়, পরবর্তী এই যে ইস্ট বা নর্থ ইস্টের মধ্যে সিলেক্ট করার জন্য এই মিড পয়েন্টটা দিয়ে আমরা টেস্ট করছি। ঠিক আছে, এখন ধরে এই দুটার টেস্ট করার সময় আমাদের ডিসিশন ভ্যারিয়েবলের ভ্যালুটা দেখলাম যে নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, বা জিরো হচ্ছে, নেগেটিভ বা জিরো, সেক্ষেত্রে কোনটা সিলেক্ট করব? ইস্ট, তাই না? তো ইস্টটা সিলেক্ট করে ফেললাম। এখন ইস্ট সিলেক্ট করলে ইস্টটা কি কারেন্ট পিক্সেল হয়ে যাবে না? এবং ইস্ট থেকে চিন্তা করে দেখেন, আবার কিন্তু পরবর্তীতে দুটা অপশন থাকবে, ইস্ট বা নর্থ ইস্ট, তাই না? আমাকে আবার এই দুটার মধ্যে যে কোনো একটা অপশনকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, একবার সিলেক্ট করে ফেললেই কিন্তু হবে না, একবার এটাকে সিলেক্ট করলে হবে না, পরবর্তীতে আবার পরের দুইটার জন্য ডিসিশন মেকিং করতে হবে। এখন সেটা কেমনে করব? কেমনে করব, যার কারো আইডিয়া আছে? স্যার পরবর্তী ইস্টার্ন নর্থ আমরা ইস্ট, যে পয়েন্টটাকে হচ্ছে যে সিলেক্ট করলাম, এটার সাপেক্ষে আবার ওই দুইটা পয়েন্টকে রাইট, এই দুটার মধ্যে আবার কি মিড পয়েন্ট বের করতে হবে না? জি স্যার। এই দুটার মাঝখানের যে মিড পয়েন্টটা সেটা আবার বের করতে হবে, সেটা দিয়ে আবার এই দুটার মধ্যে টেস্ট করতে হবে। ঠিক আছে, সো লাইনটা হচ্ছে ধরেন এরকম, প্রথমটা দেখছি যে এটার কাছে, সো এটাকে সিলেক্ট করলাম, এটার মিড পয়েন্ট দিয়ে টেস্ট করছি। এখন আবার আমার পরের যে দুটো অপশন আছে, এই দুটো অপশনের যে মিড পয়েন্ট আছে এটা দিয়ে আমরা টেস্ট করব যে এই লাইনটা কি মিড পয়েন্টের উপরে আছে নাকি নিচে আছে। উপরে থাকলে নর্থ ইস্টের কাছে, নিচে থাকলে যদি এরকম থাকতো ইস্টের কাছে। ঠিক আছে, আমাকে আবার এই সেকেন্ড মিড পয়েন্ট, এই দুটার মিড পয়েন্ট দিয়ে টেস্ট করতে হবে। আচ্ছা, আমাকে বলেন তো এটার ইস্টের ভ্যালু আর নর্থ ইস্টের ভ্যালুটা কত? হুম,
ইস্ট পিক্সেল আর নর্থ ইস্ট পিক্সেলটা কত এখানে? এটা যদি এক্সপি প্লাস ওয়ান হয়, ওয়াইপি হয়, এটা কত? আরো স্যার এক ঘর নিচেরটা যাবো না? এক্সপি হ্যাঁ প্লাস 2 আর উপরেরটা ওয়াইপি প্লাস 1 থাকবে ওখানে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সপি প্লাস কত হবে? 2 টু, আর হচ্ছে ওয়াইপি, ওয়াইপি প্লাস 1। ওয়াইপি প্লাস ওয়ান হবে। তাহলে মিড পয়েন্ট কত হবে দুইটার? স্যার এক্সপি 2 প্লাস আর 1.5 1 1.5 1.5, না স্যার 0.5 0.5 0.5, স্যার। 0.5, ঠিক আছে। এটা কিন্তু আমার কারেন্ট পিক্সেল ছিল, এক্সপি ওয়াইপি। তাইলে এখান থেকে 1 ইউনিট, এখান থেকে 1 ইউনিট, 2, আর এখান থেকে হাফ ইউনিট, 0.5। এটা হচ্ছে আমার মিড পয়েন্ট। এবার এই মিড পয়েন্ট আমরা বসাবো এখানে, ঠিক আছে, ফাংশনের মধ্যে বসাবো এক্সপি প্লাস 2, ওয়াইপি প্লাস 0.5 ফাংশনে বসাবো। ফাংশনটা এবার ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। এই যে আমরা বসাইলাম ফাংশনে এক্স এর জায়গায় এটা বসাইলাম, ওয়াই এর জায়গায় ওয়াইপি প্লাস 0.5 বসাইলাম, ঠিক আছে। মাল্টিপ্লাই করলাম পুরো জিনিসটাকে, এ ইন্টু এক্সপি, 2 × a, দেন এটাকে মাল্টিপ্লাই করলাম এখানে। দেন এই 2a-টাকে একটু ভাগ করে লেখা হয়েছে এখানে। এটা একবার এ লেখা হয়েছে, এই আরেকটাকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। এটা করার কারণটা হচ্ছে এখান থেকে আমরা এটাকে কমন নিছি, এখান থেকে বিটাকে কমন নিছি, ঠিক আছে। কমন নিলে এতখানি অংশ যদি চিন্তা করেন, এতখানি অংশ কি আমাদের ফার্স্টের মিড পয়েন্টটা না? ফার্স্টের মিড পয়েন্টের ভ্যালু যদি বসান, এই জিনিসটাই পাই না আমরা। এটা কিন্তু ফার্স্টের মিড পয়েন্টের ভ্যালু, তাই না? ফার্স্টের মিড পয়েন্টের ছিল কোথায়? এই জায়গায়, এক্সপি প্লাস 1, ওয়াইপি প্লাস 0.5। 0.5 সো এই যে এখানে যদি ফাংশনে বসান এক্সপি প্লাস 1, ওয়াইপি 0.5, ফার্স্টের মিড পয়েন্টটা হচ্ছে এটা পাচ্ছি। তো ফার্স্টের মিড পয়েন্টটাকে আমরা ডি1 দিয়ে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে সেকেন্ড ডিসিশন ভেরিয়েবলের ভ্যালু, আর ফার্স্টেরটাকে আমরা ডি1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো এইটা হচ্ছে আমার ফার্স্টের মিড পয়েন্ট দিয়ে যে ফাংশনের ভ্যালুটা পাচ্ছি সেটার ভ্যালুটাই। এটা তো একবার ক্যালকুলেট করছিলাম না প্রথমবার, এই ভ্যালুটা প্রথম ডিসিশন মেকিং এর জন্য কিন্তু এই ভ্যালুটা আমরা অলরেডি ক্যালকুলেট করছিলাম, ঠিক আছে। সো সেকেন্ড ডিসিশন মেকিং এর জন্য দেখেন, ফার্স্টের ডিসিশন ভেরিয়েবল এটাকেই আমরা ডি1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ফার্স্টের ডিসিশন ভেরিয়েবলের সাথে এ যদি যোগ করে দেই, তাইলেই আমাদের সেকেন্ড ডিসিশনের ভেরিয়েবলের মান পেয়ে যাই। আমার এত ক্যালকুলেশন দরকার নেই, ঠিক আছে। একবার এই ডিসিশন ভেরিয়েবলটা যে ক্যালকুলেট করলাম প্রথমবার, এটার একটা ভ্যালু পাইছি ধরেন যে 5, ঠিক আছে। সেকেন্ড ডিসিশন ভেরিয়েবল ক্যালকুলেট করতে গেলে আমার এই মিড পয়েন্ট দিয়ে কষ্ট করার বের করে দরকার নেই। আমার এই 5-এর সাথে আমরা এটাকে যোগ করে দিলেই হয়। এখানে এটা কি? এ হচ্ছে আমার একটু আগে দেখাইছিলাম, এই ফাংশনের ভ্যালু বের করতে যাই, এই যে এটা আমরা রিপ্লেস করছিলাম এখানে ডিওয়াই দিয়ে। এখানে যে দুইটা পয়েন্ট আসছিল, x1 y1, সরি x0 y1 নট, এটা স্টার্ট পয়েন্ট এবং এটা হচ্ছে এন্ড পয়েন্ট। এখানে ডিওয়াইটা কি? y এর distance ডিফারেন্স, between হ্যাঁ, y y এর ডিফারেন্স, এটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে। তো আমাদের যেই দুইটা পয়েন্ট দেওয়া থাকবে তাদের y এর যেই ডিফারেন্সটা, সেটাই হচ্ছে এখানে এ। তো এটা মানে কি বোঝায়? একবার যদি আপনি ইস্ট পিক্সেলটা সিলেক্ট করেন, এখানে আমরা ইস্ট পিক্সেলটাকে সিলেক্ট করছিলাম, ঠিক আছে। ইস্ট যদি সিলেক্ট করি, পরবর্তী ডিসিশন ভেরিয়েবল পরবর্তী ডিসিশন ভেরিয়েবলের ভ্যালু কি হবে? আগের ডিসিশন ভেরিয়েবলের সাথে যদি ডিওয়াইটাকে যোগ করি বা এটাকে যোগ করি, ঠিক আছে। এটা হচ্ছে একবার যদি ইস্টের পিক্সেল সিলেক্ট করি এখান থেকে, এটা ইনিশিয়াল, এখান থেকে ধরেন ইস্টটাকে সিলেক্ট করছি, পরবর্তীতে এটা হয়ে গেল হচ্ছে আমার কারেন্ট পিক্সেল। এখান থেকে দুইটা অপশন আছে, আইদার ইস্ট অথবা নর্থ ইস্ট। সো আমার এই দুটার যে ডিসিশন মেকিং এর জন্য ডিসিশন ভেরিয়েবলটা লাগবে, সেটা আমরা আগের ডিসিশন ভেরিয়েবলের সাথে এটা যোগ করলেই হয়, ঠিক আছে। ডিওয়াইটা যোগ করলেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এখানে বোঝাচ্ছে, ঠিক আছে। আমাকে তো এখানেও ডিসিশন ভেরিয়েবল বের করতে হবে। তো সেটা হচ্ছে আগের যে ডিসিশন ভেরিয়েবলটা বের করছিলাম সেটার সাথে ডিওয়াই যোগ করে দিলেই হবে, ঠিক আছে। সিমিলারলি এটা ছিল ইস্টের জন্য। সাউথ ইস্ট, নর্থ ইস্টের জন্য হচ্ছে আমার আহ, জিনিসটা করা যায়, ঠিক আছে। নর্থ ইস্টের জন্য ধরেন আমার একটু আগে দেখছিলাম যে ইস্ট সিলেক্ট করছি। আচ্ছা, এমনও হইতে পারতো না আমার এটা যদি কারেন্ট পিক্সেল হয়,
ডিসিশন ভ্যারিয়েবল, প্রথম যে ডিসিশন ভ্যারিয়েবলটা পাবো সেটা একটা পজিটিভ নাম্বার হইতে পারতো না? যদি পজিটিভ নাম্বার হয় আমরা কোনটা সিলেক্ট করব, ইস্টকে নাকি নর্থ ইস্টকে? নর্থ ইস্টকে। নর্থ ইস্টকে সিলেক্ট করবো, রাইট? সো নর্থ ইস্টকে যদি সিলেক্ট করি আমার হাতে কি এই দুটো অপশন তখন থাকবে না পরবর্তী নেক্সট পিক্সেল হিসেবে? এটা হয়ে যাবে কারেন্ট নেক্সট পিক্সেল হিসেবে, আমার হাতে থাকবে এই দুটা পিক্সেল। আচ্ছা, সিমিলার সেম কাজ, এই দুটা পিক্সেলের ডিসিশন মেকিং এর জন্য কি করব? এই দুটার মিড পয়েন্টটা লাগবে না? এই দুটার মিড পয়েন্টের ভ্যালুটা কি আমাকে বলতে পারবেন? আচ্ছা, মিড পয়েন্টের আগে ইস্ট, এই ইস্ট আর নর্থ ইস্টটাকে আমাকে বলেন কত হবে? কি? স্যার ইস্ট হবে হচ্ছে হুম, 3 প্লাস 2 x3 প্লাস 2 স্যার, এক্সপি আর প্লাস 2 হবে। ওয়াইপি, y3 প্লাস 2 হবে। ওয়াইপি প্লাস 1 হবে না এটা ইস্টের জন্য? ওয়ান এক আচ্ছা, ইউনিট হবে উপরে স্যার। উঠতেছি। 1 স্যার। আর এইটা কি হবে? এটার জন্য হবে হচ্ছে x3 প্লাস 2 প্লাস y3 প্লাস 2 হবে। ওয়াইপি প্লাস 2 হবে। তাইলে মিড পয়েন্ট কত হবে দুইটার মধ্যে যে মিড পয়েন্টটা আছে? স্যার 1.5 হবে। এক্সপি প্লাস 2 ওয়াইপি প্লাস 1.5, তাই না? জি স্যার। সো এবার কি করব, পরবর্তী ডিসিশন মেকিং এর জন্য আমরা ফাংশনের মধ্যে এটার মিড পয়েন্টটা বসাই দিব, এক্সপি প্লাস 2 ওয়াইপি প্লাস 1.5। ঠিক আছে, বসাই দিয়ে ক্যালকুলেট করব এক্সপি প্লাস 2 প্লাস বি ইন্টু ওয়াইপি প্লাস 1.5 প্লাস সি। ঠিক আছে, ক্যালকুলেট করে আগের মতো মাঝের স্টেপগুলো একটু ক্যালকুলেট করে নিবেন। করলে দেখা যায় এটাকেও সিম্পলিফাই করতে পারি আমরা। পরবর্তী ডিসিশন ভ্যারিয়েবল আগের ডিসিশন ভ্যারিয়েবলের সাথে এ আর বি যোগ করলেই হয়ে যায়। এখন এখানে এ আর বি কি? এ হচ্ছে আমাদের, একটু আগে দেখছি, ওয়াই এর ডিফারেন্স। ওয়াই এর ডিফারেন্স। হ্যাঁ, সরি। তাইলে বিটা কি? এক্স এর ডিফারেন্স। এক্স এর ডিফারেন্সের আগে একটা মাইনাস হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এ, বি হচ্ছে মাইনাস এক্স এর ডিফারেন্স। ঠিক আছে, তাইলে কি আমরা এই জিনিসটাকে এইরকম ভাবে লিখতে পারি না? আহ, একবার যদি আপনি নর্থ ইস্ট পিক্সেল সিলেক্ট করেন, মানে কথাটা হচ্ছে এটা যদি আমার কারেন্ট পিক্সেল থাকে, হাতে দুটো অপশন ইস্ট আর নর্থ ইস্ট, সো আমি যদি নর্থ ইস্ট পিক্সেলটাকে সিলেক্ট করি, ধরেন প্রথম ডিসিশন মেকিং করে নর্থ ইস্টটাকে সিলেক্ট করলাম, এটা হয়ে যাবে এখন কারেন্ট পিক্সেল। এর পাশে দুটো অপশন থাকবে ইস্ট আর নর্থ ইস্ট। সো কি বলতেছি, আমরা যদি একবার নর্থ ইস্টকে সিলেক্ট করি, পরবর্তী এই দুটার মধ্যে ডিসিশন মেকিং এর জন্য যে ডিসিশন ভেরিয়েবলটা হবে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো? আগের ডিসিশন ভেরিয়েবলের সাথে কি যোগ করে? এ ডিওয়াই মাইনাস ডিএক্স যোগ করে, তাই না? এ প্লাস বি বা ডিওয়াই মাইনাস ডিএক্স যোগ করে ওয়াই এর ডিফারেন্সের সাথে মাইনাস করবো এক্স এর ডিফারেন্সটাকে। বোঝা গেছে? সিম্পল। ঠিক আছে, পুরো অ্যালগোরিদমটাকে যদি সামারাইজ করি, আমরা ডিসিশন ভেরিয়েবলের ভ্যালু ক্যালকুলেট করতে হবে আমাদের। যদি ডিসিশন ভেরিয়েবলের ভ্যালু নেগেটিভ হয় তাইলে আমরা ইস্টকে সিলেক্ট করব। এখন শুধু ইস্টকে সিলেক্ট করে বসে থাকলে তো হবে না, পরবর্তী ডিসিশন মেকিং এর জন্য আবার ডিসিশন ভেরিয়েবল লাগবে, তাই না? সেই ডিসিশন ভেরিয়েবলটা কেমনে ক্যালকুলেট করব? আগের ডিসিশন ভেরিয়েবলের সাথে ডিওয়াই যোগ করে দিব, এখানে ডেল্টা ই লেখা হয়েছে, ডেল্টা ই বেসিক্যালি ডিওয়াই। ঠিক আছে, আবার যদি ডিসিশন ভেরিয়েবলের ভ্যালু পজিটিভ পাই, পজিটিভ পাইলে কোনটাকে সিলেক্ট করব? নর্থ ইস্টকে সিলেক্ট করব, এবং পরবর্তী ডিসিশন মেকিং এর জন্য আবার ডিসিশন ভেরিয়েবলটাকে আপডেট করব কেমনে? আগের ডিসিশন ভেরিয়েবলের সাথে ডিওয়াই মাইনাস ডিএক্স যোগ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। অ্যালগোরিদমটাকে সুডোকোড আকারে লিখতে এভাবে হয়। ঠিক আছে, একটা while লুপ চালাবো। ঠিক আছে, while লুপের মধ্যে আমরা ডিসিশন ভেরিয়েবল চেক করব। while লুপটা চলবে কতক্ষণ? যতক্ষণ না আমরা এন্ড পয়েন্টটা পৌঁছাইতে পারি। ঠিক আছে, এটা যদি এক্স নট ওয়াই নট হয়, এন্ড পয়েন্ট হচ্ছে x1 y1। ঠিক আছে, এভাবে সিলেক্ট করতে 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 যতক্ষণ আমরা এন্ড পয়েন্টে না পৌঁছাইতে পারি ততক্ষণ হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে। এখন এন্ড পয়েন্টের এক্স এর ভ্যালুটা শুধু চেক করলে হয়। ঠিক আছে, যতক্ষণ আমাদের x1 না হচ্ছে ততক্ষণ আমরা লুপটা ঘোরাবো।
প্রতিবার আমরা ডিসিশন ভ্যারিয়েবলটাকে বের করব এবং দেখব কি সেটা নেগেটিভ নাকি পজিটিভ। নেগেটিভ হইলে ইস্টকে চুজ করব, ইস্টের জন্য ডিসিশন ভ্যারিয়েবলটাকে আপডেট করব, আর যদি পজিটিভ হয় তাইলে কি করব, নর্থ ইস্টকে চুজ করব আর নর্থ ইস্টের জন্য ডিসিশন ভ্যারিয়েবলটাকে আপডেট করব। এখন এখানে ওয়াই প্লাস নর্থ ইস্টের মধ্যে কেন y+1 করা হয়েছে, এটার অ্যান্সার কি? নর্থ ইস্টে উঠতে হইলে কি উপরে একবার উঠতে হবে না? y এর ভ্যালু জি কি এক স্যার। বাড়াইতে হবে না? x+1 y+1, তাই না? আর ইস্টের জন্য কি শুধু x+1 করলেই তো হয়, কারেন্ট পিক্সেল যদি xy হয়, তাই না? তো নর্থ ইস্টের জন্য y এও এক বাড়াইতে হবে, আর যদি দুইটার জন্যই তো x এর ভ্যালু বাড়াইতে হবে, তাই না? এখানে এসে দুইটার জন্য x এর ভ্যালু বাড়াচ্ছি। আমাদের এই প্রত্যেকটা পয়েন্ট বের করতে হবে, পিক্সেল গুলাকে বের করতে হবে, তো আমরা এই কারণে এই জিনিসটাকে আপডেট করতেছি xy-টাকে। প্রথমবার ধরেন এই ইস্টটাকে সিলেক্ট করলাম, তো x এর ভ্যালু শুধু আপডেট হইলো। পরবর্তীতে আবার ধরেন নর্থ ইস্ট সিলেক্ট করলাম, তো x এর ভ্যালু বাড়বে, y এর ভ্যালু বাড়বে, এইভাবে জিনিসটা কন্টিনিউ করবো। স্যার একটা কোশ্চেন স্যার, এখানে হ্যাঁ হ্যাঁ। আমরা যে ডিসটেন্সটা বের করতেছি, যেমন হচ্ছে যে dy মানে dx, তো এটা স্যার হচ্ছে আমরা যে ডিসিশন ভেরিয়েবলটা সিলেক্ট করতেছি ওইটা থেকে প্রিভিয়াস যে পয়েন্টটা আমরা সিলেক্ট করছি ওইটার ডিসটেন্স নাকি? এখানে dy/dx, এই অন্য কেউ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অ্যান্সার দিচ্ছি কি এটা হচ্ছে বলছিলেন dy/dx টা কি ডিসিশন, মানে আবার একটু বলবেন কোশ্চেনটা? এখানে আমরা ডিওআইটা ক্যালকুলেট করছি কিভাবে? এটা যে আমরা ডিসিশন ভেরিয়েবলটা নিচ্ছি মানে ক্যালকুলেট করলাম, করার পরে তার প্রিভিয়াস যে আমরা হচ্ছে যে পয়েন্টটা সিলেক্ট করলাম ওইটার থেকে ওয়াই না ডিসটেন্স না 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 না, এটা হচ্ছে dy-টা হচ্ছে ইনিশিয়াল যেই আমার y এর ডিফারেন্সটা, ইনিশিয়ালও না, বেসিক্যালি হচ্ছে আমার এখানে দুইটা পয়েন্ট দেওয়া থাকে না, স্টার্ট পয়েন্ট আর দুইটা জিনিস তো আপনাকে দেওয়া হবে, তাই না? স্টার্ট আর এন্ডটা, জি স্যার। এই স্টার্ট আর এন্ডটার মধ্যে যেই ডিফারেন্সটা সেটা হচ্ছে dy, এইটা স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট, প্রিভিয়াস পয়েন্ট না। ঠিক তাহলে আছে, স্যার এটা হচ্ছে আমার কি যে আপনার যে ডিসিশন ভেরিয়েবলটা আমরা হচ্ছে যে ক্যালকুলেট করলাম ওটার সাথে তো এটা কোনো ভ্যারি করে না যে আমরা কি এটা হচ্ছে এটা হচ্ছে ভ্যারি কি, এটা একটা প্যাটার্ন চলে আসে। আমরা দেখছি কি পরবর্তী ডিসিশন ভ্যারিয়েবল যখন বের করতে যাব, এই যে এখানে আমরা দেখছি যে পরবর্তী ডিসিশন ভ্যারিয়েবল যখন বের করতে যাব একটা প্যাটার্ন চলে আসে এখানেই, যে আগের ডিসিশন ভ্যারিয়েবলের সাথে এটা যোগ করলেই পরের ডিসিশন ভ্যারিয়েবলটা পাই। জি স্যার। ঠিক আছে, এটা প্যাটার্নটা চলে আসে দেখে আমরা এই প্যাটার্ন ইউজ করি, ঠিক আছে, পরবর্তী ডিসিশন মেকিং এর জন্য। ওকে স্যার। এটা আমাদের কাজ সহজ করে দেয়, প্রত্যেকবার আমাদের মিড পয়েন্ট বের করা লাগে না, ঠিক আছে, যেহেতু একটা প্যাটার্নই আছে, আচ্ছা স্যার, ঠিক এটাকে আছে। আমরা ইউজ করি। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে ইনিশিয়াল ডিসিশন ভেরিয়েবলটা ক্যালকুলেট করতে হবে। আমরা এখানে লুপের মধ্যে যখন লিখছি ইনিশিয়াল ডিসিশন ভেরিয়েবল ক্যালকুলেট করি নাই, এখন ইনিশিয়াল ডিসিশন ভেরিয়েবলটা কত হবে এটা হচ্ছে এখানে আমরা বের করব। ঠিক আছে, ধরেন আমাদের কারেন্ট পিক্সেল যদি এটা হয় x0 y0, যেটা হচ্ছে আমাদের একদম স্টার্ট পয়েন্ট, ঠিক আছে, স্টার্ট পয়েন্ট, তো আমাদের প্রথম ডিসিশন ভেরিয়েবলের ভ্যালু কত হবে? প্রথম মিড পয়েন্ট লাগবে না? ফার্স্ট মিড পয়েন্ট আমাদের কত, কেউ বলেন তো? যদি কারেন্ট পিক্সেল x0 y0 থাকে, এর পাশে যে ইস্ট আছে নর্থ ইস্ট আছে, এই দুটো আমাদের অপশন, এবং তাদের মধ্যবর্তী মিড পয়েন্টটা কত? x0+1, রাইট? x+1, হ্যাঁ। আর তো y y0 নট প্লাস 0.5। 0.5, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রথম মিড পয়েন্টের ভ্যালু। আমরা কি করব, প্রথম ডিসিশন ভেরিয়েবলটার জন্য এই x0+1 আর y0+0.5 এটা ফাংশনে বসায় দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ফাংশনটাকে ক্যালকুলেট করতেছি। দেখেন এগুলা মাল্টিপ্লাই করছে, এগুলো একটু নিজেরা বুঝে নিবেন, মানে এগুলা সহজ জিনিস। এ আর বি মাল্টিপ্লাই করা হয়েছে, দেন আমরা এই যে এইগুলাকে আলাদা করছি, এ এক্স নট বি ওয়াই নট প্লাস সি, এগুলাকে একসাথে লিখছি। ঠিক আছে, একসাথে লেখার একটা কারণ আছে, এটাকে হচ্ছে আমরা একটা ফাংশন আকারে লিখতে পারি। ফাংশন অফ x0 y0 মানে কি, এ এক্স নট
এ এক্স নট প্লাস বি ওয়াই নট প্লাস সি না? তো এই জিনিসটাকে কি এতখানি অংশকে কি আমরা এই জিনিসটা লিখতে পারি না, ফাংশন অফ এক্স নট ওয়াই নট? লিখতে তো পারি, তাই না? বাকি অংশটুকুকে আলাদা করে দিছি। এখন চিন্তা করে দেখেন এ এক্স ফাংশন অফ এক্স নট ওয়াই নট মানে কি? স্টার্ট পয়েন্টটা যদি আমরা আমাদের এই লাইনের ফাংশনে বসায় দিই, ঠিক আছে, সেটাই তো স্টার্ট পয়েন্টটা হচ্ছে আমাদের এক্স নট ওয়াই নট। এখন আমাকে বলতে পারবেন ফাংশন অফ এক্স নট ওয়াই নট এর ভ্যালু কত হওয়া উচিত? এটা স্টার্ট পয়েন্ট না? স্টার্ট পয়েন্টটা যদি আমি মানে স্টার্ট পয়েন্ট তো এটা, ঠিক আছে, নট ওয়াই নট স্টার্ট পয়েন্টটা যদি আমি এই লাইনের ফাংশনে বসায় দিই, এই ভ্যালুটা কত হওয়া উচিত? 0 হওয়া উচিত না? কারণ কি প্রথম পয়েন্টটা তো লাইনের উপর দিয়ে গেছে, লাইনটা তো এখান থেকেই শুরু হয়েছে, তাই না? আর আমরা কি জানি, যে কোনো একটা পয়েন্ট যদি লাইনের উপর থাকে, সেই পয়েন্টটা যদি ফাংশনে বসায় দিই, তাহলে কি হয়? ফাংশনের ভ্যালু 0 হয় স্যার। 0 হয়। এটা তো শুরু একদম ফার্স্টেই বলছি, তো এটা হচ্ছে এটার ভ্যালু 0। তাহলে এটাকে আমরা বাদ দিতে পারি, ঠিক আছে? এটাকে বাদ দিলে আমাদের থাকে a প্লাস 0.5 b, ঠিক আছে? এ মানে কি, ডিওয়াই আমরা জানি, আর বি মানে হচ্ছে নেগেটিভ ডিএক্স। তো এটাকে আমরা সিম্পলিফাই করে এতটুকু লিখতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ডিসিশন ভ্যারিয়েবলের মান, ঠিক আছে? আমাদের ইনিশিয়াল প্রথম ডিসিশন ভ্যারিয়েবলটা আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের প্রথম ডিসিশন ভ্যারিয়েবল। এখন এটাকে এটা একটু সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এই 0.5টা, মানে এমনি ম্যাথমেটিক্যালি সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হচ্ছে এই পয়েন্ট বা ডেসিমালের যে অপারেশন, দশমিকের যে বা ফ্লোটিং পয়েন্ট যে সংখ্যাগুলা, এইগুলা দিয়ে যদি আমরা কোনো একটা কিছুকে মাল্টিপ্লাই করি, এটা হচ্ছে আমাদের পুরো অপারেশনটাকে স্লো করে দেয়, ঠিক আছে? তো আমাদের ডেসিমাল পয়েন্ট আমরা এখানে চেষ্টা করি সবসময় গ্রাফিক্সে অ্যাভয়েড করার, যে আমাদের দশমিক সংখ্যাগুলা বা ফ্লোটিং পয়েন্ট সংখ্যা, আর এগুলোর অপারেশন অনেক স্লো হয়, ঠিক আছে? আহ তো এই জিনিসটা একটা সমস্যা। তো আমরা যদি চিন্তা করে দেখেন, আমরা যখন ডিসিশন মেকিং করতেছিলাম আমাদের ডিসিশন ভ্যারিয়েবল দিয়ে, আমরা দেখতেছিলাম কি, আইদার আমরা চেক করতেছিলাম ডিসিশন ভ্যারিয়েবল কি নেগেটিভ হচ্ছে, নাকি ডিসিশন ভ্যারিয়েবল পজিটিভ হচ্ছে। আমরা কিন্তু তার ভ্যালুটা কনসিডার করতেছিলাম না, আমরা দেখতেছিলাম সে কি পজিটিভ নাকি নেগেটিভ, তাই না? নেগেটিভ হইলে আমরা ইস্টকে চুজ করতেছিলাম, পজিটিভ হইলে আমরা নর্থ ইস্টকে চুজ করতেছিলাম। তো আমাদের ক্ষেত্রে কিন্তু এটার ভ্যালুটা ইম্পর্টেন্ট না, দশমিক নাকি সেটা এটা রিয়েল মানে হোল নাম্বার, আমরা এটা আমাদের কাছে এত ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এটার সাইনটা, ঠিক আছে, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। তো এই ক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটাকে আমরা একটু চেঞ্জ করে লিখি, ঠিক আছে, যাতে করে আমাদের দশমিক সংখ্যা বা ফ্লোটিং পয়েন্ট নিয়ে ডিল না করতে হয়। কিভাবে করি এটা? দেখেন, আমাদের জিনিসটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা আমরা পাইছি এটা ডিওয়াই মাইনাস 0.5 ডিএক্স, মানে এটাকে হাফও লিখতে পারি। এটাকে যদি আমি বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, কি পাচ্ছি? এটা পাইতেছি না? এটা পাইলে আমাদের ডিসিশন ভ্যারিয়েবলের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, কিন্তু সাইনের কি কোনো চেঞ্জ হবে? বোথ সাইডে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, ধরেন একটা সংখ্যা -5 আছে, এটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এটার কি সাইনের কোনো চেঞ্জ হচ্ছে? পজিটিভ নেগেটিভ থেকে কি পজিটিভ হয়ে গেছে? হইছে? না স্যার। ঠিক আছে, সাইন কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে? পজিটিভ থাকলেও সেম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে সাইনের কোনো চেঞ্জ হয় না। তো আমরা ইনিশিয়াল ডিসিশন ভেরিয়েবলটাকে একটু চেঞ্জ করে লিখি এখানে, ঠিক আছে? 2 দিয়ে মাল্টিপ্লাই করে যেই অংশটা, যেই ভ্যালুটা থাকে সেইটা আকারে আমরা লিখি। এটা করতে গিয়ে আমাদের প্রত্যেকবার আপডেট করতে কিন্তু গিয়ে আগের ডিসিশনের ভ্যারিয়েবলের সাথে মানে আমাদের ডিওয়াই যোগ করা লাগতেছিল, ঠিক আছে, বা ডিওয়াই মাইনাস ডিএক্স যোগ করা লাগতেছিল। তো আমরা সেটাকেও আপডেট করে দিছি, ঠিক আছে, সেটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিছি। ডি এর ডিওয়াই এর জায়গায় 2 ডিওয়াই দিয়ে মাল্টিপ্লাই করব, দেন সেটাকে যোগ করব। অথবা এখানেও যদি নর্থ ইস্টটাকে সিলেক্ট করি, আগে ডিওয়াই মাইনাস ডিএক্স করতাম, যোগ করতাম, এবার 2 ডিওয়াই মাইনাস ডিএক্স যোগ করব, ঠিক আছে, যাতে পুরো জিনিসটা একটা মানে ইকুয়াল ব্যালেন্সিং হয়, ঠিক আছে? দুই সাইডে আমাদের মাল্টিপ্লিকেশন করা হচ্ছে, ঠিক আছে? সো আমাদের এই আপডেট করার জন্য ভ্যালুগুলো, সেগুলোকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলতেছি। তো আমাদের
অ্যালগোরিদমটা একটু স্লাইডলি আমরা মডিফাই করলাম, ঠিক আছে, ফ্লোটিং পয়েন্ট অ্যাভয়েড করার জন্য। এখন পুরো অ্যালগোরিদমটাকে যদি সামারাইজ করি, এরকম কিছু একটা হবে। আমাদের স্টার্ট পয়েন্ট দেওয়া থাকবে, এন্ড পয়েন্ট দেওয়া থাকবে। আমাদের ইনিশিয়াল এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমরা ইনিশিয়াল স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট দিয়ে ইনিশিয়ালাইজ করব। ডিএক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করব, এক্স এর ডিফারেন্স। ডিওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট করব, ওয়াই এর ডিফারেন্স। ইনিশিয়াল ডিসিশন ভ্যারিয়েবলটা বের করব, নতুন ডিসিশন ভ্যারিয়েবল যেটা হইলো দেখেন 2 দিয়ে মাল্টিপ্লাই করার পরে। ঠিক আছে, করতে পারতেছি কেন? কারণ 2 দিয়ে মাল্টিপ্লাই করলে সাইনের কোনো চেঞ্জ হচ্ছে না, সাইনটা এখানে ইম্পর্টেন্ট, ভ্যালু না। ঠিক আছে, সেটা পাইলাম। ডেল্টা ই যেটা মানে যেটা যোগ করা লাগতো ইস্ট যদি চুজ হয়, সেটাকেও আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলছি। এবং ডেল্টা এনি যেটা মানে আমাদের নর্থ ইস্ট চুজ করার জন্য যেই ভ্যালুটা যোগ করা লাগতো, সেটাকেও আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলতেছি। ঠিক আছে, সেটা আমাদের মানে এগুলো আমাদের ইনিশিয়াল ভ্যালু। প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের প্রথম ইনিশিয়াল ভ্যালুটা, স্টার্ট পয়েন্টটা দিয়ে আমরা প্রথম পয়েন্টটাকে প্লট করব। ঠিক আছে, যেটা ছিল এক্স নট ওয়াই নট, সেটাকে প্লট করলাম। এরপর বাকি মাঝের পয়েন্টগুলো আমরা অ্যালগোরিদমের মাধ্যমে ক্যালকুলেট করব। দেখব কি আমাদের ডিসিশন ভেরিয়েবল কি নেগেটিভ হচ্ছে কিনা। নেগেটিভ হইলে ইস্ট চুজ করব, ইস্টের জন্য ডিসিশন ভেরিয়েবলটাকে আপডেট করব। পজিটিভ হইলে নর্থ ইস্ট চুজ করব, নর্থ ইস্টের জন্য কি করব, নর্থ ইস্টের জন্য তো উপরে উঠতে হবে, ওয়াই এর ভ্যালু 1 বাড়াবো এবং ডিসিশন ভেরিয়েবলটাকে আপডেট করব। আর দুটার জন্য এক্স এর ভ্যালুটা 1 বাড়াইতেই হবে। আচ্ছা, দেন সেই পয়েন্টটাকে প্লট করে ফেলবো। ধরেন ইস্টের পয়েন্টটা আমরা বের করছি, সেটাকে আমরা এবার প্লট করব। ঠিক আছে, প্লট করা মানে ড্র করা, পিক্সেলটাকে সিলেক্ট করে সেটাকে কালার করা। ঠিক আছে, এভাবে চলতে থাকবে যতক্ষণ না আমরা লাস্টের পয়েন্টটা পৌঁছাবো। ঠিক আছে, এন্ড পয়েন্টটা পৌঁছাবো। বুঝতে পারছি কি হচ্ছে? এই অ্যালগরিদম বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে, এইবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সবাই একটু খেয়াল করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিমুলেশন। পরীক্ষায় হচ্ছে এই ধরনের সিমুলেশন খুব ইম্পর্টেন্ট। স্যার আজকে শেষ আচ্ছা, করে দেন। সিমুলেশনটা দেখাই দেন। পরীক্ষার জন্য সিমুলেশনটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটু দেখাই। এইখানে আপনাদের সিমুলেশন বা প্রবলেমটা কিরকম থাকবে, একটা দেখেন স্টার্ট পয়েন্ট আছে, একটা এন্ড পয়েন্ট দেওয়া থাকবে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, মাঝের পয়েন্টগুলো সিলেক্ট করতে হবে, তাই না? তো আমরা কি করব, শুরুর ইনিশিয়াল ভ্যালুগুলা ক্যালকুলেট করব। কি কি করব, এখানে কি কি ভ্যালু ক্যালকুলেট করা আছে আমরা যদি একটা একটা করে দেখি। ডিওয়াইটাকে বের করতে হবে। ডিওয়াই কি, ওয়াই এর ডিফারেন্স না? ওয়াই ওয়ান কি এখানে 11, আর ওয়াই নট কি 8 না? সো সেটা কি 3 হচ্ছে। ডিএক্স ক্যালকুলেট করতে হবে। ডিএক্স কি, এক্স এর ডিফারেন্স 9 - 5 4, তাই না? ইনিশিয়াল ডিসিশন ভেরিয়েবলটা ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে 2 ডিওয়াই মাইনাস ডিএক্স। এখানে ডিওয়াই এর ভ্যালু কত বের করছি আমরা, 3। 6 - 4 2 হচ্ছে। ডেল্টা এর ভ্যালুটা বের করতে হবে। এগুলো আমার ইনিশিয়াল একদম শুরুতেই বের করে রাখতে হবে। ডেল্টা ই হচ্ছে 2 ডিওয়াই, তার মানে হচ্ছে 2 × 3 মানে হচ্ছে 6। ডেল্টা নর্থ ইস্ট সেটা হচ্ছে আমাদের 2 × ডিওয়াই মাইনাস ডিএক্স। ডিওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের 3, ডিএক্স এর ভ্যালু 4, সো -2। ইনিশিয়াল ভ্যালুগুলো ক্যালকুলেট করে ফেলছি। ঠিক আছে, এবার আমাদের মাঝের পয়েন্টগুলা ডিসিশন ভেরিয়েবল থেকে বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে স্টার্ট পয়েন্টটাকে এরকম একটা গ্রাফ বানাবো আমরা, ঠিক আছে, খাতার মধ্যেই। ঠিক আছে, তো প্রথম পয়েন্টটা আমরা সিলেক্ট করে ফেলবো। প্রথম স্টার্ট পয়েন্ট থেকে শুরু করতে হবে। তো 5 8 দেখেন, 5 আর 8 এটা হচ্ছে আমাদের শুরুর পয়েন্টটা। ঠিক আছে, ক্যালকুলেট করে ফেললাম। একটা টেবিল বানাবো এরকম। টেবিলের এইখানে থাকবে ডিসিশন ভেরিয়েবল, আর এখানে থাকবে হচ্ছে আমাদের পয়েন্ট। ঠিক আছে, বা কত নাম্বার পিক্সেল। আমাদের শুরুর পয়েন্টটা আমরা এমনিই ক্যালকুলেট করে ফেলছি, বাকি মাঝের পয়েন্টগুলো কেমনে ক্যালকুলেট করব? মাঝের পয়েন্টগুলো কেমনে করব, কিসের উপরে বেসিস করে করব? ইস্ট বা নর্থ ইস্ট, ধরেন শুরুর পয়েন্ট থেকে আমার অপশন কি এই দুটা না? এই দুটা কেমনে ক্যালকুলেট করতাম, কোনটা যাব? আমাদের তো আইদার ইস্ট বা নর্থ ইস্টে যাওয়া দরকার, তাই না? কেমনে করব? ডিসিশন ভ্যারিয়েবলের উপরে বেস করে না?
ইয়েস অর নো কিছু একটা তো বলতে হবে। ডিসিশন ভ্যারিয়েবল থেকে তো করব। আমাদের ইনিশিয়াল ডিসিশন ভ্যারিয়েবল কত আসছে? 2 স্যার। 2 আসছে, এটা লিখলাম। যদি 2 হয়, 2 কি একটা পজিটিভ নাম্বার? তাইলে এবার বলেন তো আমরা কোথায় যাব, ইস্টে যাব নাকি নর্থ ইস্ট? নর্থ ইস্টে স্যার। নর্থ ইস্ট পয়েন্টটা নর্থ কত? ইস্টে স্যার। নর্থ ইস্ট পয়েন্টটা কত এখান থেকে? নর্থ ইস্ট পয়েন্টটা কত? -2 মাইনাস আসলো কেমনে? এটা হচ্ছে, সরি স্যার 6 আর 9 6 হ্যাঁ 6 6 হচ্ছে আর 9, হ্যাঁ 6 আর 9। এই যে এখান থেকে 6 আর হচ্ছে উপরে গেলে 9। ঠিক আছে, এটা এটা সিলেক্ট করলাম আমরা। ঠিক আছে, তো নর্থ ইস্ট সিলেক্ট করলে নর্থ ইস্টের জন্য এবার ডিসিশন ভ্যারিয়েবল আপডেট করব, ডি প্লাস ডেল্টা নর্থ ইস্ট। ঠিক আছে, সো আমাদের ডি এর ভ্যালু কত? 2। আগের ডি এর ভ্যালু আর নর্থ ইস্টের ভ্যালু ডেল্টা এন এর ভ্যালু কত? -2। ডিসিশন ভ্যারিয়েবল কত দিচ্ছে? 0, তাই না? জি স্যার। এবার কোথায় যাব? প্রথমবার এই তো গেলাম হচ্ছে নর্থ ইস্টে, এবার 0 আসছে দেখছি। কই যাব? 0 আসলে ডিসিশন ভ্যারিয়েবল নেগেটিভ অথবা 0 হইলে কোথায় যেতে হয়? ইস্টে স্যার। ইস্টে হ্যাঁ, ইস্টে গেলে এখান থেকে ইস্টের পয়েন্টটা কত? 7 7 7 9। 7 9 7 9 হচ্ছে আমাদের পয়েন্ট। ঠিক আছে, নেক্সট পয়েন্ট এই যে 0 হইলো, 0 থেকে আমরা 7 9 গেলাম এখানে। ঠিক আছে, এবার আমরা কি করব? আবার ডিসিশন ভ্যারিয়েবলটাকে আপডেট করব। পরবর্তী ডিসিশন ভ্যারিয়েবল হচ্ছে আগের ডিসিশন ভ্যারিয়েবলের সাথে, দেখেন ইস্ট চুজ করছি, তাহলে ডেল্টা ই যোগ করব। 0 সাথে ডেল্টা এর ভ্যালু হচ্ছে 6, 6 তাহলে হচ্ছে 6 হচ্ছে আমাদের ডিসিশন ভ্যারিয়েবল। কোথায় যাব, ইস্টে নাকি নর্থ ইস্ট? পজিটিভ নর্থ হইলে ইস্টে। নর্থ ইস্টে যাব। টেস্ট নর্থ ইস্টের ভ্যালু কত? 10 আর 8 8 10 10। ঠিক আছে, 8 10 চুজ করলাম। ঠিক আছে, সো নর্থ ইস্টে গেলাম, এই যে 8 10 কে চুজ করলাম। এরপর কি করব? আবার ডিসিশন ভ্যারিয়েবল আপডেট করব। আগের ডিসিশন ভ্যারিয়েবলের সাথে নর্থ ইস্ট যেহেতু সিলেক্ট করছি, ডেল্টা নর্থ ইস্ট -2। -4 পাচ্ছি। কোথায় যাব, ইস্টে নাকি নর্থ ইস্ট? নর্থ ইস্ট নর্থ ইস্ট। যাব। নর্থ ইস্টের পিক্সেলের পয়েন্টটা কত? 9 11। 9 11। ঠিক আছে, 9 11 আমরা চুজ করলাম। তো এই জিনিসটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? এন্ড পয়েন্টে না যাওয়া পর্যন্ত। এন্ড পয়েন্টে না যাওয়া পর্যন্ত। এন্ড পয়েন্টে কি আমরা পৌঁছাইছি? হ্যাঁ, দেখেন এন্ড পয়েন্ট কিন্তু 9 11 দেওয়া ছিল। ঠিক আছে, এন্ড পয়েন্টে পৌঁছায় গেছি, এখানেই স্টপ করে দিব। তো এই পয়েন্টগুলাই আমরা সিলেক্ট করছি। ঠিক আছে, এই লাইনটার জন্য, মানে লাইনটা এই পিক্সেলগুলা সিলেক্ট করে এগুলাকে কালার করলে লাইনটা ড্র হবে, সিম্পল। এটাই হচ্ছে অ্যালগরিদমটা করতেছে। স্যার এক্সামে কি এইভাবে লিখতে হবে নাকি এর আগের ক্যালকুলেশন লিখতে হবে? এই যে এই ট্যাব না, আগের গুলা তো আপনাকে সিমুলেশন চাইলে আর আগের কিছু দিতে হবে না, এই জিনিসটাই আমরা করব। ঠিক আছে, এই আগের গুলা জাস্ট এই অ্যালগরিদমটা যে ডেভেলপ করছি আমরা, এটা বোঝানোর জন্য, এই যে এতখানি অ্যালগরিদম কেমনে আসছে সেটা বোঝানোর জন্য দেখাইছি। ঠিক আছে, আমাদের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এই সিমুলেশনটা করা। ঠিক আছে, 2টা পয়েন্ট দেওয়া থাকবে, মাঝের পয়েন্টগুলো আমাদের বের করতে হবে। বোঝা গেছে এতখানি? জি স্যার। এই সিমুলেশনটা ভালো করে করবেন আপনারা। এখন একটা বিষয় বলি, এই সিমুলেশনটা করছি আমরা, এই যে দেখেন প্রথমে বলছি কি, প্রথম অক্টেন্টের মধ্যে যদি লাইনটা থাকে তখন, তাই না, এই 45 ডিগ্রির মধ্যে, রেঞ্জের মধ্যে থাকলে। বাট লাইন কিন্তু এইখানেও যে কোনো জায়গায় হইতে পারতো, সেইটার জন্য এই অ্যালগোরিদমটাকে একটু মডিফাই করা হয়। ঠিক আছে, একটু চেঞ্জ করা হয়। চেঞ্জটা আমি আজকে আর দেখাবো না, নেক্সট ক্লাসে আমার মনে হয় দেখাই। সো পরীক্ষায় আপনাদের এমন নাও হইতে পারে যে প্রথম অক্টেন্টেই লাইন থাকবে। প্রথম লাইন অক্টেন্টে থাকলে সিম্পল জাস্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, এখানে স্যার প্রথমটাই দিবেন। না, প্রথমটা কেন স্যার একটু প্রথমটাই দিতে হবে স্যার, পরে না, স্যার এটা পারবো না। পারতে হবে, সেটা নেক্সট দিন দেখাবো। সমস্যা নেই, তখন স্যার সমস্যা নেই।